अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের একটু আগেই বসিরা বলছিল ব্রহ্ম বিষয়ক আলোচনা হয়েছে। সত্যি আমাদের ব্রহ্মতত্ত্ব এবং আরো অনেকগুলো প্রশ্ন ছিল, সবগুলো আলোচনা হচ্ছে। এখন লাস্ট প্রশ্ন যেটা ছিল যে মৃত্যুকাল অন্তকাল কিভাবে ভগবানকে স্মরণ করা যায়, তো গতি কি হয় অন্তকালে, এই নিয়েই যদিও এটা অক্ষর ব্রহ্ম যোগ বলা হয় এই অধ্যায়কে, কিন্তু দেখা যাবে যে মৃত্যু বা মৃত্যুর পরে কি গতি হয় এই নিয়েই প্রধান আলোচনাগুলো আবর্তিত হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে বারবার। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে শ্লোকটা শেষ হয়েছিল যে মামুষ্কর যুদ্ধ চ, অর্থাৎ 7 নম্বর শ্লোক অষ্টম অধ্যায়ে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যার্পিত মনোবুদ্ধির মামে বশ্যস্য সংশয়ঃ। মানে সেই কারণে সবসময় আমার স্মরণ নাও, ভগবান বলছেন, এবং তোমার ডিউটি করতে হবে, জগৎকে অস্বীকার করছেন না। যুদ্ধ চ, তোমার অনেক দায়িত্ব আছে অর্জুন। তো ওই শেষকালে যে যা চিন্তা করে সেরকম হয়। আমরা অনেক কথা বলেছিলাম, জড় ভরতের কথা, আজামিলের কথা আলোচনা করেছিলাম। ইয়াং ইয়াং বাপি স্মরণ ভাবং তেজত্যন্তে কালে বরম, আমরা এগুলো পড়েছি। তারপরে এই মা মনুষ্মর যুদ্ধ চ, এটা যেন আমরা যদি গীতায় খুব দেখি ভালোভাবে, গোটা গীতার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ, আমি একমাত্র বলছি না, অন্যতম গুরুত্বপূর্ণ সুর হচ্ছে গীতার এটাই যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, মা মনুষ্মর যুদ্ধ চ, অর্থাৎ কাজও করো এবং আমার স্মরণ নাও। শুধু স্মরণের কথা বলছি না, শুধু কাজ করার কথা বলছি না, দুটোই বলছেন। এবং আমরা জানি আধ্যাত্মিক ভাবের বৈককতার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে সমস্ত কাজই তখন উপাসনা হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভক্তি যখন আমাদের থাকে অন্তরে, তখন সমস্ত কাজ আমাদের উপাসনা হয়ে যায়। আবার ভক্তি না থাকলে পূজাও উপাসনা থাকে না, পূজাটাও কাজ হয়ে যায়। একটা বলে না পূজার ঝামেলাগুলো যাক, মানে তখন সেই ভাবটা যদি না থাকে, ভাবটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো কিন্তু তা সত্ত্বেও আমাদের বলা হচ্ছে যে দুটো পাশাপাশি রাখতে হবে। আর সেই সম্বন্ধে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা ভাব আশ্রয় করতে হবে, যেখানে এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর যে ভাবগুলো আছে, মা ছেলের সম্পর্ক ভগবানের সঙ্গে, সেগুলো যেমন আছে। এবং কিভাবে ঢেকিতে ধান হোনার সময় কিভাবে আহ উম, মানে অভ্যাসের যে কথা হয়, সেই অভ্যাসের কথাই পরে আসবে, পরের শ্লোকে আসবে। অভ্যাস যোগের কথাই বলবেন ভগবান। তো এক হাতে কাজ এবং অন্য হাতে ভগবানকে ধরা, মানে সাবকনসিয়াস মাইন্ডে আমাদের ঈশ্বর চিন্তা চলতে থাকবে, কনসিয়াস মাইন্ডে ঈশ্বর চিন্তা চলতে থাকবে। সেই চলতে চলতে কি হবে, সেই চিন্তা কিন্তু আমাদের ভিতরে থেকে যাবে। আর ছোটবেলায় আমরা দেখতাম, পরেও আমরা দেখেছি যে এই যে গ্রামে গঞ্জে কীর্তন হতো, হরিনাম সংকীর্তন, এই কীর্তন সবসময় শুনতে শুনতে একই কথা বারবার শুনতে শুনতে কি হয়, রিপিটেশন হচ্ছে। তো তাতে দেখা যাবে কি, অজান্তে কখনো স্নান করছি, খাচ্ছি, ঘুরছি ফিরছি, সেই ভগবানের নাম বা কীর্তনের ধুন সুর আমার ভিতরে ভিতরে চলছে। কিন্তু কাজের সময় যেন কাজটা পার্মানেন্ট হচ্ছে, আবার কাজ শেষ হয়ে গেলে আবার ওইটাই ফিরে আসছে। যেমন আনমনে আমরা যখন কোনো গান শুনি, কোনো অভিনয় দেখি, সে ছাপ ফেলে গেলে যখন সিনেমা হল থেকে বেরোই বা যাত্রা বা থিয়েটারের জায়গা থেকে বেরোই, তখনও সেই যেটা মনে ধরে থাকে আমাদের, সেটা যেন আনকনসিয়াস মাইন্ডেও চলতে থাকে। ঠিক তেমনি এত বেশি ভগবানের চিন্তা, ভগবানের নাম করা হবে যে দেখা যাবে যে আমরা আনকনসিয়াসলিও ওগুলো পড়ছে। তো ওই কনসিয়াস মাইন্ডে ঈশ্বর চিন্তা, সেটা একসময় সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। আর কনসিয়াস মাইন্ডে তখন ডিউটি গুলো পারফর্ম করতে হবে। আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন দুই হাতে ধরতে হবে, যেটা আমরা বলেছিলাম আগের দিন, এক হাতে ভগবানকে ধরে অন্য হাতে কাজ করা। আর এখানে লড়াইটা কোথায় হয়, ইচ্ছা এবং সংস্কার। চাইছি ভগবানের শরণ নিতে, কিন্তু সংস্কার আমাদের বাধা দিচ্ছে। এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তো মোটামুটি এই পর্যন্ত আমাদের আগের দিন ক্লাসে আলোচনা হয়েছে 7 নম্বর, 8 নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করবো। কি বলছে 8 নম্বরে, অভ্যাস যোগ যুক্তেন চেতসানন্য গামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানু চিন্তায়ন। এই অভ্যাস যোগ, এই কথাটা পেলাম আমরা। অভ্যাস কথাটা আমরা আগেও আলোচনা করেছি 6ষ্ঠ অধ্যায়ে। সেখানে দেখেছি অভ্যাস বলতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যোগসূত্রের কথায়, যে আহ অভ্যাস কি না, তত্র স্থিত যত্ন অভ্যাস, অর্থাৎ তত্র মানে সেই নির্দিষ্ট ক্ষেত্রে আর কি, সেখানে স্থিত মানে স্থির থাকার যে প্রচেষ্টা, বারবার চেষ্টা, যত্ন, সেটাকে অভ্যাস বলাচ্ছে। এটা কি একদিনে করলে হবে না। পরের সূত্রে আছে যে অভ্যাসটা দৃঢ় হয় কখন, যখন দীর্ঘকাল নিরন্তর প্র্যাকটিস করে। শত দীর্ঘকাল
নৈরন্তর্য সৎকর আসবিত দৃঢ়ভূমি। দৃঢ়ভূমি কখন হবে? দীর্ঘকাল ধরে, দীর্ঘদিন ধরে যদি প্র্যাকটিস করে যায়, তখন দেখা যাবে জীবনে একটা পরিবর্তন আসছে, একটা চেঞ্জ আসছে। তারা কিন্তু আসে না। আসলে আমাদের মনের স্বভাবটা এমন, এক জায়গায় স্থির থাকে না। মানে চিন্তা ভাবনা আমরা যে করি তার প্যাটার্নটা হয়তো এক, হয়তো গানই শুনবে কিন্তু ভ্যারাইটিস অফ গান, ভ্যারাইটিস অফ কোনো কিছু দেখছি। যেমন আজকাল ইন্টারনেটে ইউটিউব বা যে সমস্ত জায়গাগুলো আমরা সার্চ করি, দেখা যাবে আমি যেটা সার্চ করছি ওই ধরনের জিনিস, মানে লাইকওয়াইজ ওই ধরনের জিনিসপত্র বারবার আসতে থাকে। ওই সিস্টেমটা এভাবে করা আছে যে ইন্টারনেট করাই হয়েছে সেইভাবে ডিজাইন করা আছে যে আমি ওই বিষয়ে ঘুরতে থাকবো। মানে উই আর টেম্পটেড টু জাম্প ফ্রম ওয়ান লিঙ্ক টু অ্যানাদার লিঙ্ক, সেম প্যাটার্ন একইভাবে চলতে থাকবে। যেমন বাঁদর যেমন এক গাছ থেকে আরেক গাছে লাফ মেরে মেরে বেড়াচ্ছে, কিন্তু সে গাছের নিচে নামছে না, কিন্তু এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। তো আমাদের মনও সবসময় একটা ভ্যারাইটিস যায়, যে কারণে মন স্থির করতে পারি না আমরা। আমাদের মানে মন অভ্যাস, মানে কি অভ্যাস মানে হচ্ছে একটা বিষয় স্থির থাকা, মানে রিপিটেশন। হয় ভগবানের নাম বা চিন্তা বা রূপের ধ্যান করছি, অর্থাৎ একই বিষয়ে মন স্থির রাখতে চাইছি। কিন্তু আমাদের মন রিপিটেশন চাই না, ইট ডাজ নট লাইক রিপিটেশন, ইট অলওয়েজ ওয়ান্টস নিউ থিং। সবসময় নতুন জিনিস চাইছে। নতুন জিনিস হয়তো সেরকম পাবে না, কিন্তু ওই ভ্যারাইটিস চেঞ্জ চাইছে। এইটাই হচ্ছে মূল মানে প্রবলেম হচ্ছে এই ধ্যানের ক্ষেত্রে, মেডিটেশনের ক্ষেত্রে এটা ডিফিকাল্টি। আর ইন্টারনেট ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি কি হয়, আহ মনটা সবসময় বিষয় চেঞ্জ পাচ্ছে, তো এনগেজ হয়ে যাচ্ছে, মন কনসেন্ট্রেট আছে কিন্তু বিষয় আলাদা, সে কারণে ধ্যানটা হচ্ছে না। ধ্যানের ক্ষেত্রে কি হয়, বিষয় এক থাকবে, একই মনে একই এক অবলম্বন থাকবে, একাগ্র। একাগ্র কথা হচ্ছে অগ্রমন অবলম্বন, একটি মাত্র অবলম্বন থাকে, সেটা হয় না। এখন এটা করতে গেলে আমাদের মনটাকে একটা বিষয়ে স্থির রাখতে হবে, সেটা হচ্ছে অভ্যাস যোগ, অভ্যাসের দ্বারা যুক্ত হওয়া। সেক্ষেত্রে যদি আমার বিষয় হয় ভগবান, সেক্ষেত্রে কি হবে, ভগবানের নাম চিন্তা করা। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, আবারও বলছি যে এই সেই ভগবানের মন দেওয়ার ক্ষেত্রে নানান রকমের পদ্ধতি আছে। যেমন ভগবানের নাম জপ করা যেতে পারে, তার রূপের ধ্যান করা যেতে পারে, তার লীলার ধ্যান, তার দৈনন্দিন মানে ভাগবত যদি আমরা দেখি, শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার শরীর ত্যাগ পর্যন্ত ভাগবত বা মহাভারতে যে শ্রীকৃষ্ণের জীবন ছড়িয়ে আছে, সেখানে আমরা পাবো রামচন্দ্রের, শ্রীরামকৃষ্ণের, চৈতন্য মহাপ্রভু, এদের এই লীলা, এরা যা যা করে গেছে, অথবা যেখানে যেখানে তারা যা যা লীলা করে সেই জায়গাগুলো ধ্যান করা, এবং মনে মনে যে ধ্যান করছে সে মনে মনে সেখানে চলে গেল, সেখানে কোনো বাধা নেই, কোনো পান্ডাও নেই, কেউ থাকবে না, মনে মনে সেই জায়গায় গিয়ে সেখানে পৌঁছে গেল। যেমন জগন্নাথ মহাপ্রভু যেখানে আটকাতে পারে, আটকাবে না, মনে মনে সেখানে চলে যাওয়া হলো। দক্ষিণেশ্বরে, বেলুর মঠে, বৃন্দাবনে, মথুরায়, নবদ্বীপ, মানে যেখানে যেখানে আমাদের আছে। কল্পনার যে ধ্যান আমরা করি সেটা করতে পারি, কিন্তু এটা দেখার ধ্যান, সেই ধ্যানও আমরা করতে পারি। এর দ্বারা কিন্তু কি হয়, চঞ্চল মনকে প্রথমে ওই চঞ্চলতা দিয়েই আস্তে আস্তে রপ্ত করতে হবে। যেমন ধ্যানের ক্ষেত্রে বলা হয় না, প্রথমে বিভিন্ন অংশ ধ্যান করবে, করতে 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 সমগ্র শরীরকে ধ্যান করবে ভগবানের যে রূপ আছে। ঠিক তেমনি আমাদের চঞ্চল মন যেহেতু চঞ্চল, সেহেতু ভগবানের সঙ্গেই তার ধ্যানটা করা, অর্থাৎ তিনি এই ছোটবেলায় এই খেলে বেড়াচ্ছেন, তার সঙ্গে আমি থাকলাম, এরকম করে করে ধ্যান করা। এইবার এটা ডেভেলপ করার পর রূপের ধ্যান, ভগবানের একটা রূপ আছে, সেই রূপে ধ্যান, এইসব পদ্ধতি আছে। এগুলো অন্তরঙ্গ সাধন যখন হয় তখন সেগুলো গুরুদেব যেমন বলেন, সাধারণত দীক্ষার পরে এগুলো করা হয়। দীক্ষার আগেও কেউ কেউ অভ্যাস করতেই পারে মন স্থিরের জন্য এবং ভগবানের ভক্তি বাড়াবার জন্য, কিন্তু দীক্ষার পরে নির্দিষ্ট যে পদ্ধতি বলা সেটা করাই ভালো। সেখানে নাম জপ এবং রূপের ধ্যানের কথা বলা আছে। আরেকটা হচ্ছে কি, অনেক সময় কি এই এই যে সাধন ভজনের ক্ষেত্রে একটা ড্রাজারি, মানে একঘেয়ে আসে বা মন চলতে চায় না। ওই যে কাষায় আগের আলোচনা ছিল আমাদের আগের ক্লাসে, মনে হয় ষষ্ঠ অধ্যায়ে, তো সেখানে মনটা যেন শুকিয়ে যায়, কোনো আনন্দ পাচ্ছি না, রস পাচ্ছি না বলে সেরকম অবস্থা। সেখানে কি হয়, গান গাওয়া যেতে পারে। সে নিয়ে আলোচনা আগে আমরা অনেক করেছি। ওই ভক্তিগীতি, যে কোনো গান নয়, ভক্তিগীতি এবং একান্ত মনে প্রার্থনা, লোক দেখানোর জন্য নয়, নীরবে নির্জনে বা মনের মনের গোপনে, লোকজন থাকলেও ওটা করা যায়। তো মনে মনে প্রার্থনা, সবার মধ্যে থেকেও, যেমন অনেকে থাকে না, পেপারে দেখতাম যে হাওড়া স্টেশনে বা প্ল্যাটফর্মে বা চায়ের দোকানে কাজ করতে করতে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট করেছে, অর্থাৎ সেখানে তার কনসেন্ট্রেশন দরকার হয়েছে। তো আমাদের অন্তরে যদি খিদে তৈরি হয় তখন যে কোনো জায়গায় করতে পারি। তো এই প্রার্থনা করা, বিচার এবং প্রার্থনা, গান গাওয়া,
তার গীতা, ভাগবত, কথামৃত, চৈতন্য ইত্যাদি পাঠ, এই সবগুলোর মাধ্যমে আমরা মনকে মানে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি। এই সবটাকেই মিলিয়েই কিন্তু বলা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের দ্বারা যুক্ত হওয়া এবং মনকে অন্য জায়গায় যেতে না দেওয়া। চেতসা, চেতসা মানে মন, অন্য গামী না। কিরকম মন? চেতসা মানে এখানে কিরকম না, অন্য জায়গায় যাবে না, একমাত্র ভগবানকে ধরে থাকবেন। পরমং পুরুষং, সেই দিব্যং পরমং পুরুষং, যে দিব্য পরম পুরুষ, তাকেই ধ্যান করবে। পরম বলতে এখানে বিভিন্ন মতে বিভিন্ন রকম আলোচনা করে। পরম বলতে অদ্বৈতবাদে বলবে যে একদম দেশ কাল বস্তু পরিচ্ছেদ শূন্য, অর্থাৎ তিনি দেশ দ্বারা তাকে লিমিটেড করা যাবে না, তিনি অনন্ত, কাল অনাদি, বস্তু অদ্বৈত, অর্থাৎ দ্বিতীয় কিছু নেই, বস্তু পরিচ্ছেদ নেই, মানে দ্বিতীয় ব্যক্তির থাকলে, দ্বিতীয় বস্তু থাকলে পরে তখন তাকে আলাদা করা হবে, তা নয়। সেটাই তোমার স্বরূপ। তার 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 সেই আমি এটা নয় ওটা নয় করে যে নীতি নীতি মার্গে ধ্যান করা। অথবা এরকম বলা হয় যে পরম পুরুষ বলতে শ্রী ভগবান, তারই চিন্তা, তারই দিব্য রূপ। পুরো পুরুষ মানে পুরে সয়তি ইতি পুরুষ, পুরে মানে দেহ পুরে বাস করেন যিনি, অর্থাৎ ভগবান। আমরা আগে দেখেছি আমরা যে অধ্যাত্ম অর্থে তিনি আছেন আমাদের শরীরে, স্বভাব অধ্যাত্ম অর্থাৎ ভগবান সমস্ত শরীরের মধ্যে দিয়ে আছে। তো পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থ অনুচিন্তায়ন, হে পার্থ অর্জুনকে বলছেন যে একে অনুচিন্তন, অনুচিন্তা শব্দের সুন্দর অর্থ আছে। পার্থকে বলছেন অর্জুনকে যে এইভাবে ভগবানের চিন্তা যদি করে অনন্য মনে, অন্য দিকে মন যেতে না দিয়ে, সাধন ভোজন জপ ধ্যান পূজা পাঠ সবকিছুর মধ্যে দিয়ে অভ্যাস করলে পরে সেই পরম পুরুষকে পাবে। অনুচিন্তন কথার অর্থ কি, যে এরকম নয়, অনেক রকম অর্থ করে অনেকেই, যে শাস্ত্র জানার পর ভগবানের চিন্তা, শাস্ত্রাদি পড়ে নিলাম, গীতা ভাগবত কি জেনে নিলাম, বা গুরুদেবের কাছ থেকে জেনে নিলাম, আচার্যের কাছ থেকে জেনে নিলাম, শিক্ষকদের কাছ থেকে জেনে নিলাম, তারপর সেই অনুসারে সাধন ভজন করা, এটা হচ্ছে অনুচিন্তন বলা হয়। আবার বলা হয় কি না, মানে অনুচিন্তন মানে চিন্তা আসে, তার পিছনে চিন্তা, চিন্তার পর চিন্তা, অর্থাৎ তার নাম জপ করলাম বা তার গান করলাম, এইটা হচ্ছে মানে একটার পর একটা চলতে হবে, কনস্ট্যান্ট, নন স্টপ, যে অনুচিন্তা। এর দ্বারা কি হয়, একসময় চিত্তের চঞ্চলতা দূর হয়ে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে সুন্দর বর্ণনা আছে যে আমাদের যখন ধ্যান করি, তখন ধ্যান করতে করতে যখন ধ্যানের গভীরতা বাড়ে, তখন এই ভেদটা আস্তে আস্তে, মানে চিত্তের যত স্থিরতা আসে, চঞ্চলতা কমে যায়, তখন এই বস্তুর এবং আমি যে দেখছি, এই যে সাবজেক্ট এবং অবজেক্ট, আস্তে আস্তে এই ভেদ বুদ্ধিও চলে যায়। মধুরভাবে সারতত্ত্ব বলে একটা অধ্যায় আছে, এখানে আলোচনা করছেন স্বামী সরদানন্দ লীলা প্রসঙ্গ গ্রন্থে, যে এই যে এক আর দুই, আমি তুমি এই ভেদটাও একসময় চলে যায়, চিত্তের চঞ্চলতার জন্য এই ভেদটা থাকে। বস্তু একটা বিষয়ের প্রতি এতটাই তন্ময়ত্ব প্রাপ্তি হয়, নিজের পৃথক অস্তিত্ব ভুলে যাবে, এমনকি যার ধ্যান করছে তারও অস্তিত্ব, তারও বোধ ভুলে যাবে, শেষে এই স্বস্বরূপে প্রতিষ্ঠিত হবে। খুব খুব উঁচু অবস্থা অবশ্যই, কিন্তু এটা সম্ভব ধ্যানের দ্বারা। তো সেক্ষেত্রে তার স্বরূপের অনুভূতি হবে। এই ইয়াতি পার্থ অনুচিন্তন, ইয়াতি মানে সে যায়, এখানে যাওয়া অর্থে অদ্বৈত মতে বলে যে অবগতির এবা গতি, অর্থাৎ এই গতি হচ্ছে অন্য কোনো জায়গায় যাওয়া নাই, নিজের স্বরূপকে অবগত হওয়া, জানা, সেটা হচ্ছে গতি, মানে ইয়াতি, এখানে ইয়াতি পার্থ অনুচিন্তন। তো আমরা বলি না গতি হবে, এখানে গতি বলতে আত্মজ্ঞান লাভ হলে, কারণ ব্রহ্ম তো সর্বব্যাপী, অত্রৈব সমিলন্তে উপনিষদে পাই আমরা, নতস্য প্রাণ উৎক্রমন্তি, তার প্রাণ উৎক্রমণ করে না, তার অন্য জায়গায় যায় না, জন্মান্তর হয় না। তা না হলে কিন্তু এই এই ভগবানের চিন্তা করলে দেখা যাবে তার মুক্তি হচ্ছে, মুক্তি হচ্ছে, ভক্তির দ্বারা সে বৈকুণ্ঠ লোক বা শিবলোক বা রামকৃষ্ণ লোক, যার যা ইষ্ট সেই অনুসারে সেরকম জায়গায় সে যায় এবং সেখানে দীর্ঘকাল বাস করে। সেখানে আমরা আগের দিন আলোচনা করছিলাম সারূপ্য সাজুজ্য সালক্য প্রভৃতি তার গতি হয় সাধকের অবস্থা অনুসারে। এখানেই দ্বৈতবাদে এরা এটাকেই বলে মুক্তি, কিন্তু অদ্বৈতবাদ বা যারা এই বেদান্তের এই চূড়ান্ত মতবাদকে স্বীকার করে এবং সত্যি আছেও, নেই তা তো নয়, তো তারা বলে যে না, ওখানে গিয়েও জ্ঞান লাভ হবে, তখন তার মুক্তি হবে। কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদ বা দ্বৈতবাদে এইগুলোকেও মুক্তির অবস্থা বলা হয়। দোষের নয়, সবই ঠিক আছে, কারণ সংসারের যে বন্ধন, যে দুঃখ, জন্ম মৃত্যু, যে জড়া ব্যাধির দুঃখ, যে যন্ত্রণা, সেখান থেকে মুক্ত হয়ে যাচ্ছে, সংসার জ্বালা থেকে মুক্ত হয়েছে, অর্থাৎ সংসারে বদ্ধ হচ্ছে না, তবু সংসারে থাকছে। ওই আমরা
পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম, পত্রে যেমন জল লিপ্ত হয় না তেমনি ভাবে থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। তেমনি ভগবানের সঙ্গে নিত্য থাকবেন বা ভগবানের সহচর হয়ে মর্তলোকে অবতরণ করবেন, আমরা পরে পাবো দেখবো এরকম আছে। তো ওই পার্শ্বদ বা ইত্যাদি আছে, তাদের তাদের জন্মটা কিন্তু ওই সংসারীদের মতো নয়, সাধারণ জন্ম নয়। তো এই হচ্ছে আমাদের 8 নম্বর শ্লোক। আমরা দেখলাম কি যে অভ্যাস যোগ, তার দ্বারা মনকে অন্য জায়গায় না যেতে দিয়ে পরম পুরুষের চিন্তা করতে করতে অনুচিন্তায়ন আমরা সেই পরম গতি লাভ করব। এরপরে সেই পরমের অর্থাৎ ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে সামান্য একটু বলবেন। এখানে যদি শ্লোকটা পড়ি, 9 নম্বর শ্লোকটা, দেখবো যেন উপনিষদ থেকেই সব তুলেছেন শ্রীকৃষ্ণ। ওই যে দগ্ধা গোপালানন্দন সর্ব উপনিষদ গাব, উপনিষদ থেকে তিনি এখানেও নিয়েছেন, একদম কিছু কিছু শব্দ ডাইরেক্ট যেন নিয়েছেন। কবিং পুরাণম অনুশাসিতারম অনৌরণীয়ান অনুস্মরেদয়া সর্বস্য ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণং তমসো পরস্তাৎ। অসাধারণ সুন্দর, বেশ কবিতার মতো লাইনটাও আছে কবি দিয়ে। কবিং পুরাণম, এই কবি শব্দটা আমরা পাই যে সাধারণভাবে শাস্ত্রে ব্যাখ্যা করে ভাষ্যকার টিকাকারেরা ক্রান্তদর্শী, সর্বদর্শী। ক্রান্তদর্শী মানে কি? সর্বদর্শী মানে যে অতীত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পাই, তিনি হচ্ছেন কবি। আমরা এই কবি শব্দটা আমরা পাই ঈশোপনিষদ আছে, কবির মনীষী পরিভূ স্বয়ম্ভূ যথা, এটা আমরা ঈশোপনিষদে পেয়ে যাবো। তো কবি মনীষী, এখানে ওখানে আমরা কবি শব্দ পাই। এই কবি অর্থে অর্থাৎ ক্রান্তদর্শী, অর্থাৎ সর্বজ্ঞ, এই অর্থে সবকিছু দেখতে পায়, সবকিছু জানতে পারে, নলেজে থাকে। এই কবি শব্দের অর্থ আবার অর্থবেদেও আমরা একটা খুব সুন্দর শ্লোক পাই, বেশ দারুণ শ্লোক। সেখানে যে ভগবান নিজে কবি, তাকে কেন কবি বলা হয়? কারণ এই তার যে বিশ্ব রচনা, যে সৃষ্টি, এটা যেন তার একটা অসাধারণ সৃষ্টি। আর একজন কবি যেমন সৃষ্টি করে, লেখে, বর্ণনা করে, তেমনি ভগবান এই জগৎকেও সৃষ্টি করেছেন, তাই সেই হিসাবে ভগবানকে কবি বলা যায়। অথর্ববেদে একটা সুন্দর শ্লোক আছে, শ্লোকটা পড়ছি। অন্তি সন্তং ন জাহাতি অন্তি সন্তং ন পশ্যতি দেবস্য পশ্য কাব্যং ন মমার ন জীবয়তি। অথর্ববেদে আছে, বলছেন কি অন্তি সন্তং ন জাহাতি, ন জহাতি, মানে এতটাই ভগবান কাছে আছেন। অন্তি সন্তং মানে অন্তি মানে মানে নিকটে যে আছে, ন জহাতি তাকে ত্যাগ করা যাবে না, মানে তাকে ছেড়ে থাকা যাবে না, পরমেশ্বরকে, ভগবানকে এতটাই কাছে আমাদের। আবার এতটা কাছে সেই কারণে আবার দেখাও যায় না, অন্তি সন্তং না পশ্যতি। তারপরে বলছেন দেবস্য পশ্য কাব্যং, এই 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 ভগবানের এই যে সৃষ্টি রচনা দেখো, না মমার না জীয়তি, মরেও না, আবার ধ্বংস হয়ে যায় না। এখানে কাব্য বলতে বেদকে বলা হয়, বেদরূপী কাব্যকে বলা হচ্ছে, যে কখনো পুরনো হয়ে যায় না বেদ, চিরপবিত্র, চিরদিনই আছে বেদ উপনিষদ শাস্ত্র, এটা বলা হয়। আবার আর এক অর্থে ভগবানের সৃষ্টির মধ্যে যে নিত্য রূপে বা চলমান যে আমরা আত্মতত্ত্ব যে পাই, তাও বলা যেতে পারে। জীব যে সৃষ্টি হয়েছে, যেভাবে বলি না কেন, যে তার যে সৃষ্টি রচনা, অনাদিকাল থেকে প্রলয় হয়, সৃষ্টি হয়, ধ্বংস হয়, আবার চলতে থাকে, রোটেশনে চলতে থাকে, সেদিক থেকেও তার এই সৃষ্টি যেন চলে, সৃষ্টি প্রবাহ রূপে নিত্য থাকে, এমনি হয়তো ধ্বংস হয়ে যায়। তো সেই বলছেন যে অন্তি সন্তং নজাহাতি অন্তি সন্তং ন পশ্যতি দেবস্য পশ্য কাব্যং ন মামার না জিরিয়তি, না মামার না জিরিয়তি, মরেও না, মানে সেই হিসাবে ভগবানকে কবিও বলা যায়। মানে আমরা যেভাবে সাধারণ অর্থে যে কবি ভাবি, সে অর্থেও তিনি কবি। সেই কারণে জগৎ আমরা চোখ চেয়েও দেখতে পাই জগৎকে, তারই রচনা তিনি। কিন্তু অনুভূতি না হলে জগতে, যেমন বলে না, তাকে দৃষ্টি দাও তবে তো দেখতে পাবে, দৃষ্টি না দিলে অন্ধ যে, অর্থাৎ যার অক্ষর জ্ঞান হয়নি, তার কাছে গোটা উপনিষদ বা উপন্যাস কোনোটাই একই অর্থ তার কাছে অর্থ বহন করবে, তার কারণ সে পড়তে জানে না। তো সেরকম আমাদের দৃষ্টি যদি হয়, তাহলে দেখতে পাই সর্বভূত যে সেই প্রেমময়, সব জায়গায় যে তিনি আছেন, সেটা তার সৃষ্টির মধ্যে যে স্রষ্টা আছেন সেটা জানতে পারবো। সেই চোখ বন্ধ করলে আসা চোখ চলে নাই, শ্রীরামচন্দ্র বলতেন, তার মধ্যেও আছে ভগবানের যে বিশ্ব রচনা, সেই অর্থেও তাকে কবি বলা হয়। পুরাণম মানে পুরাপি নাম, অর্থাৎ আমরা জানি এটা। অনুশাসিতারম, অনুশাসিতারা অর্থাৎ তার শাসনে জগৎ চলছে, এরকম বলা হয়। বলা হয় যে তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, ধর্মেতে আছে শ্রীরামকৃষ্ণের কথায়। এবং তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, যা কিছু হচ্ছে তার ইচ্ছা দিয়ে হচ্ছে। এইরকম আমরা উপনিষদে পাই, বৃহদারণ্যক উপনিষদে
ওই যাজ্ঞবল্ক্য গার্গী যে অংশ আছে সেখানে আমরা পাবো যে এতস্য অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যাচন্দ্রমসৌ বিধৃতও তিষ্ঠতঃ। অর্থাৎ এই অক্ষরের শাসনে গার্গীকে বলছেন যে সূর্য চন্দ্র তারা ঠিক ঠিক জায়গায় আছে, তারা নিজেদের কাজ করে যাচ্ছে। এই সেটা হচ্ছে কি অনুশাসিত আরম এই শব্দের অর্থ। তারপর কি অনরণীয়ান অনুস্মরে দিয়া, অনরণীয়ান এটাও আমরা খুব সুন্দর শ্লোক আমরা পাই, উপনিষদেই আছে। সেটা কি অনরণীয়ান মহতো মনিয়ান আত্মা গুহায়াং নিয়তস্য জন্ত তমকৃতু পশ্যতি বিদশোক ধাতু প্রসাদান মহিমানম ঈশম, এটা আমরা উপনিষদে পাচ্ছি। অনরণীয়ান অর্থাৎ তিনি ছোট থেকেও ছোট, আবার মহতো মহিয়ান, আবার বিশাল তিনি তার উপাধি অনুসারে। উপাধি কি আমরা আগে আলোচনা করেছি, যেমন উপাধি যেমন হবে সেই অনুসারে আকার নেবে। যেমন জল একটা উদাহরণ দেয়, জলকে যে পাত্রে রাখবে সে পাত্রে আকার নেবে, তেমনি সেই সচ্চিদানন্দ চৈতন্য জীবের আকৃতি অনুসারে একটা 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 হাতির মধ্যে তার যে আকৃতি হবে, একটা মশার মধ্যে সে আকৃতি দিতে হবে না। অর্থাৎ উপাধি অনুসারে তিনি অনরণীয়ান এবং মহত মহিয়ান, কিন্তু আসলে তিনি এর কোনোটাই নয়। আত্মা গুহায়াং নিহিত আসছে জন্তু, সমস্ত হৃদয় গুহা, হৃদয়ে বাস করছেন। তাই ভগবান কি রকম, ভগবান স্বরূপ কি, তিনি কবি, তিনি পুরাণম, তিনি অনুশাসিতার, তিনি অনরণীয়ান, এক সূক্ষ্মতর। আর একটু বলা নেই ভগবান শ্রীকৃষ্ণের গীতা এখানে বলেননি, কিন্তু আমরা উপনিষদে পাই অনরণীয়ান, তার সঙ্গে সঙ্গে মহত মহিয়ান। অনুস্মারে দেয়া, যাকে অনুস্মরণ করে, আমরা অনুচিন্তন কথাটা পেয়েছি, তাকে স্মরণ করে, যা ধ্যান করে, যা জপ করে, এবং সাধকের কথা বলা হচ্ছে এখানে। তার আরো কিছু বর্ণনা আছে কি, সর্বস্ব কিছু স্যাম্পল দেওয়া হয়েছে। সর্বস্ব ধাতা, সকল কিছুর ধাতা, বিধাতা। এখানে বিধাতা বলতে বলা হয় যে কর্মফল দাতা বলা হয়, কর্মফল দান করে। আমরা যে কর্ম করি তার যে ফল, সেই ফল ভগবান দান করেন, আমাদেরই কর্মফল তিনি দান করেন। আবার আরেক অর্থে বলা হয় যে সাপোর্ট অফ অল বিংস, মানে সবকিছুর কে ধরে রেখেছেন। সর্বস্ব ধাতা, সবকিছু ধরে রেখেছেন। অচিন্ত রূপম, তাকে সাধারণ ভাবে আমরা চিন্তা করতে পারি না। আদিত্য বর্ণাং তমসো পরস্তাৎ, এই অংশটুকু আমরা একদম উপনিষদ থেকে পেয়ে যাই। শ্বেতাশ্বর অনুসারে বিখ্যাত যে শ্লোক আছে, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণাং তমসো পরস্তাৎ, এই বিখ্যাত শ্লোক আছে। ছিন্নন্তু বিশ্ব অমৃতস্য পুত্র আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণাং তমসো পরস্তাৎ। তো সেই তমসো পরস্তাৎ অন্ধকারের পারে, অজ্ঞান অন্ধকারের পারে সেই পুরুষ, মহান পুরুষ, আদিত্য পুরুষকে তিনি বলছেন ওখানে যে দেখেছি, তাকে জানলে পরে এই সংসারের যে গহন অন্ধকার সেখানে থেকে বেরিয়ে যাওয়া যায়। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সেই অচিন্ত রূপ আদিত্য বর্ণ, তার অবস্থান কোথায়, তমস পরস্তাৎ, তিনি এই তম সমুদ্রের পাড়ে বা অজ্ঞানের পাড়ে বাস করছেন। এর সংক্ষেপে একটু ভগবানের রূপ বর্ণনা করলেন, সে অরূপের রূপ বর্ণনা খানিকটা করলেন ভগবান, যে তিনি কবি, পুরাণ, অনুশাসিতা, মানে শাসক, এবং অনুর থেকে অনু, এবং যেটা উজ্জ্ব আছে সেটা হচ্ছে মানে মহানের থেকেও, মানে বিশালের থেকেও বিশাল, এবং সমস্ত কিছু ধাতা অচিন্ত রূপ আদিত্য বর্ণের পরে বাস করছে। ওই যে সিন্নান্ত বিশ্বে, এখানে যেন শ্রীকৃষ্ণ সেই আহ্বান জানাচ্ছেন যে তাকে জানো, জানলে পরে এই তমসার পারে তুমি যেতে পারবে। আর তাকে ধ্যান কিভাবে করবে, পরের শ্লোকে 10 নম্বর শ্লোকে বলছেন যে মৃত্যুকালে, আমরা খেয়াল রাখতে যে প্রয়াণ কাল নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তো প্রয়াণ কালে মনসাচলে না ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণ আয়স্য সম্যক শতং পরমং পুরুষম পৈতি দিব্যম। প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুকালে, মৃত্যুকালে কি হয়, মানে মনকে, এখানে কিছুটা বর্ণনা পাচ্ছি না, পরের আমরা পাবো যে মনোহৃদি নিরুদ্ধ, মনকে হৃদয় নিরুদ্ধ করবে কিভাবে, সেই বর্ণনাটা আমরা পরে পাবো। এখানে যেটা পাচ্ছি যে মৃত্যুকালে মনসা অচলে না, মানে অচল মন, অর্থাৎ স্থির মন দিয়ে ভক্তির দ্বারা যুক্ত হয়ে, আর এই ভক্তির সাধন কি হবে আমরা আগে অনেক আলোচনা করেছি, আবারও ভবিষ্যতেও করতে হবে। তো সেই ভক্তির দ্বারা যুক্ত হয়ে, সেটাই হচ্ছে যোগের বল। মন স্থির করে মনকে হৃদয়ে নিয়ে যেতে হবে, হৃদয়ে নিয়ে গিয়ে সেখান থেকে আমাদের নারীর কথা পাবো আমরা, পরের শ্লোকে আমরা আলোচনা করব। সে সেই এই শ্লোকে আলোচনা করা যেতে পারে যে বিভিন্ন রকমের নারী আছে আমাদের শরীরের মধ্যে। তো
100 1000 মানে সূক্ষ্ম সূক্ষ্ম নারী আছে, বিশেষ করে কঠোপনিষদে আছে যে 101টি নারীর কথা বলা হয়। তারপরে আমরা পাই বৃহদারণ্যকে হিতা নামক নারীর কথা বলা আছে। তো এই হৃদয় হৃদয় হৃদয়ে যে বাস করেন, হৃদয় হচ্ছে আমাদের হৃদয় পুণ্ডরিক বলা হয়। ছান্দোক্য উপনিষদ আছে यदिदम अस्मिन् ব্রহ্মপুরে দহরং পুণ্ডরিক বেশমা। यदिदम अस्मिन् ব্রহ্মপুরে, অর্থাৎ ব্রহ্মপুর হচ্ছে আমাদের এই শরীর, আমাদের শরীরটাই ব্রহ্মপুর, অর্থাৎ ব্রহ্মের আবাস জানো এখানে, সেই ব্রহ্মের আবাসভূত এই যে শরীর, সেই শরীরের মধ্যে ক্ষুদ্র একটা জায়গা আছে, গৃহ আছে, একটা ঘর আছে, বেশম পুণ্ডরিক, পদ্মের মতো, পদ্মের সঙ্গে তুলনা করছে পদ্ম, অর্থাৎ পুণ্ডরিক বেশম অর্থাৎ পদ্মরূপ গৃহ। আমরা হৃদয় পদ্ম বলি, আমরা হৃদয় পদ্ম, হৃদয় পুণ্ডরিকে আছেন। সেই হৃদয় পুণ্ডরিকের মধ্যে ছোট্ট একটা স্পেস আছে, দহর বলা হয়, দহরাকাশ, ক্ষুদ্র অর্থে দহর কথা বলা হয়। দহরাকাশ মানে আকাশ মানে জায়গা, স্পেস আছে, সেখানে সেখানে আত্মার বাস বলা হয়। দ্বৈত বিশেষজ্ঞ নানা রকম ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যা আমরা যাচ্ছি না। সেখানে গিয়ে তাকে অনুসন্ধান করা হয়। তো সেখানে কি অনেকেই এই হৃদয়ে মনকে স্থির করে। হৃদয় এমনি কিন্তু এটা ফিজিক্যাল হার্ট কাটলে পরে পাওয়া যাবে না, কিন্তু ধ্যানের দ্বারা সাধক বা যোগী তিনি সেখানে অনুভব করেন হৃদয়ে। তো সেই হৃদয়ে মনকে এনে প্রাণকে সংযত করে সুন্দর বর্ণনা করেছেন এই ভাষ্যকার। সেখান থেকে আমি অনুবাদটা করি। প্রথমে হৃদয় পুণ্ডরীকে চিত্তকে বশীভূত করে তারপর ঊর্ধ্বগামিনী নারীর সহিত ভূমিজয় ক্রমে ভ্রুর মধ্যে প্রাণকে আবেশ অর্থাৎ স্থাপনা করে সম্যক রূপে অপ্রমত্ত হয়ে সেই এইরূপ বুদ্ধিমান যোগী কবি পুরাণ ইত্যাদি লক্ষণ বিশিষ্ট, যেটা আগে আমরা পড়লাম, সেই দিব্য ধনাত্মক পরম পুরুষকে প্রাপ্ত হয়। অর্থাৎ যিনি বহুদিন ধরে যোগ 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 বলতে এখানে ভক্তি যোগ, কারণ ডাইরেক্ট পেয়ে যাচ্ছি ভক্তা যুক্ত যোগ বলতে চাইবো, সেই যে বহুদিন ধরে ভগবানের চিন্তা প্রার্থনা জপ ধ্যান করে এসছেন, সেই সাধক উচ্চ অবস্থা যখন প্রাপ্ত হয় শরীর ত্যাগকালে, প্রয়াণকালে, এটা কিন্তু এইরকম প্রয়াণ সবার হবে এমন নয়, নানান গতি আছে, আমরা আগের দিনে আলোচনা করেছি আগে। তো এই প্রয়াণকালে কি হয়, মৃত্যুকালে সেই যোগী করেন কি, যে মনকে হৃদয় কুণ্ডলীকে নিয়ে আসেন, অর্থাৎ হৃদয় নিয়ে আসেন, চিত্তকে বশীভূত হয়ে যাচ্ছে সবকিছু। এইবার আমাদের 101টি নারী আছে, তার মধ্যে সুষুম্না নারী বলা হয়, সেটা হচ্ছে আস্তে আস্তে কি মূর্ধা ব্রহ্মরন্ধ্র, সেই দিক দিয়ে বিভিন্ন রকমের ভূমিজয়ের কথা আমরা পেলাম। ভূমিজয় তন্ত্রে বিশেষ করে আছে এগুলো, যে ষটচক্র ভেদ বেদে আছে, বেদে উপনিষদে আছে এগুলো, বেদান্তে বেদে মেনলি, যে ওই বিভিন্ন রকমের ভূমিজয় অর্থাৎ অনাহত, তারপরে আজ্ঞা, বিশুদ্ধ চক্র, এসব আছে, চক্রভেদ, ষটচক্রভেদ বলা হয়, কখনো বলা হয় ভূমি, বিভিন্ন রকম আছে, তন্ত্রে এখানে বিশেষ করে আছে, ডিটেলসে যাচ্ছি না, বেশ জটিল বেশি আলোচনা এগুলো। তো যেভাবে হোক না কেন, তো এই মানে যে বর্ণনা যেভাবে দেখ না কেন, তো ওই ভূমিজয় ক্রমে সেই সুষুম্না নারীর মধ্য দিয়ে, ভ্রুর মধ্য দিয়ে, এখানে আজ্ঞাচক্র বলা হয়, প্রাণকে ধারণ করে স্থাপন করে তিনি শরীর ত্যাগ করেন। তার ফলে কি হয়, তিনি সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হন। এই নারী সম্বন্ধে আছে বৃহদারণ্যক উপনিষদে আছে যে এষা স্মৃতি সঞ্চারিণী यैषा हृदयात् ऊर्ध्वा नाड्य उच्चरति यथा केश सहस्रदा भिन्ना एवं अस्य एता हिता नाम नाड्य अंतर्हृदय प्रतिष्ठिता भवन्ति। মানে একটা কেশ, চুলকে 1000 ভাগ করে যে সূক্ষ্ম হবে, এইরকম একটা নারী হৃদয় থেকে ঊর্ধ্ব দিকে যাচ্ছে। অনেকগুলো নারী আছে, তার মধ্যে একটি নারী আছে, বিশেষ নারী, হিতা নামক নারী হৃৎপিণ্ড থেকে স্টার্ট করছে, তার মাধ্যমে যদি যাই তাহলে ঊর্ধ্বগতি হয়। হৃদয় থেকে নিষ্ক্রান্ত, কর্মর সাথে সংক্ষেপে আছে শতঞ্চৈকা হৃদয়স্য নাড্যাস্তাসাং মূর্ধান অভিনিশ্রিত একা, মানে একটা, সেখান থেকে মেনলি তয় ঊর্ধ্বম আয়ন অমৃতত্বম ইতি বিস্মঙ্গন্য উৎক্রমণে ভবন্তি। অর্থাৎ অনেকগুলো নারী আছে, তার মধ্যে 101টা নারীর মধ্যে একটি নারী সুষুম্না নারী, সেটা হচ্ছে কি ব্রহ্মরন্ধ্র ভেদ করে নিশ্চিত হয়েছে। উৎক্রমণ কালে অর্থাৎ শরীর যখন যায় তখন এই নারীকে অবলম্বন করে ঊর্ধ্বগমন করে যোগী অমৃতত্ব লাভ করে, আর অন্যদিকে গেলে ওর কিন্তু উৎক্রমণ হয় না, অর্থাৎ আবার এই সংসারে ফিরে আসে। এইটা সাধারণভাবে আমাদের না জানলেও চলবে, কিন্তু বলা আছে যেহেতু, সেহেতু আমরা আলোচনা করলাম। তো
সবার যে এরকম গতি এমন নয়। অনেক সময় আমরা বর্ণনা পাবো যে শ্রী ভগবান বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়ে দিচ্ছেন, নিয়ে যাচ্ছেন, অথবা হাত ধরে নিয়ে যাচ্ছেন, বা এমনি জীব যাচ্ছে আতিবাহিক শরীরের মাধ্যমে, নানান রকম। কিন্তু গীতা এখানে ভগবান এইটা উল্লেখ করেছেন যে যোগী এইভাবে এক ধরনের শরীর ত্যাগ হয় যে ভ্রুর মধ্যে প্রাণকে অর্থাৎ সমস্ত কিছুকে সংযত করে ভক্তি যোগের দ্বারা সে পরম পুরুষের ধ্যান করতে করতে কিভাবে শরীর ছাড়ে তার একটা স্যাম্পল, একটা উদাহরণ ভগবান এখানে 10 নম্বর শ্লোকে দিলেন। 11 নম্বর শ্লোকে কি বলছেন, একটু ওঙ্কারের কথা বলছেন, যে ওঙ্কারের চিন্তা বা ধ্যান করেও কিভাবে এই একই পদ্ধতি কিভাবে শরীর ছাড়ে এবং তার ঊর্ধ্বগতি হয়, মানে ক্রমমুক্তির পথে। মানে এখানে যার এমনি সত্য মুক্তি হয়ে গেল তার তো আর কোথাও যাওয়ার বা উৎক্রমণের ব্যাপার নেই, কিন্তু যদি না হয় ক্রমমুক্তি হয়, অথবা যদি সাধক যদি ভক্তি চান, ভক্তি মার্গে হন, যিনি সচ্চিদানন্দ স্বরূপকে যে আত্মস্বরূপে এই বোধে না সাধনা করেন, তার তো একটা গতি হবে। সেক্ষেত্রে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে ভগবানের চিন্তা করা। সেখানে খুব সুন্দর শ্লোক আছে, পরের শ্লোকটা, যদক্ষরং বেদ বিদো বদন্তি বিশন্তি যত যত বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। ভগবান বলছেন যেই সংক্ষেপে তিনি বলছেন যে বেদবিদ যারা বেদ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন, তত্ত্বজ্ঞ যারা, তারা বলছেন অক্ষর অর্থাৎ ওমকার, যে অক্ষরকে বলা হয় বিশন্তি জাতীয় বিতরাগা, অর্থাৎ যে সংসারে বৈরাগ্য হয়ে গেছে সেই সমস্ত জ্যোতি বা সাধক, তারা যেখানে প্রবেশ করে এবং যা যেখানে প্রবেশ করতে চেয়ে যদিচ্ছন্ত, যাকে লাভ করতে চেয়ে ব্রহ্মচর্য চরন্তি, ব্রহ্মচর্য ব্রত পালন করে যে সাধক, সেই বিষয়টা সংক্ষেপে তোমাকে বলছি, তত্ত্বে পদং সংগ্রহেণ প্রবক্ষ্যে। আমরা যদি দেখবো যে কঠোপনিষদ থেকে প্রায় সরাসরি ভগবান এখান থেকে নিয়ে নিয়েছেন যে সর্বে বেদা যৎ পদমামনন্তি তপংসি সর্বাণি চ বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহেণ ব্রবমি অমিত্যেতৎ। ওম সংক্ষেপে তাকে বলবো সমস্ত বেদ যাকে বর্ণনা করছে, যে যার জন্য তপস্যা করছে সবাই, ব্রহ্মচর্য পালন করছে, সংগ্রহেণ ব্রবমি বলছেন কঠোপনিষদ, যে সেটা হচ্ছে ওম ইতি এতৎ, হচ্ছে ওম। ওম হচ্ছে ভগবানের বাচক, তস্য বাচক প্রণব যোগসূত্রে পাই, সে ভগবানের ওম শব্দের দ্বারা ভগবানকে বোঝাচ্ছে। এটা দ্বৈতবাদেও ব্যাখ্যা করে, অদ্বৈতবাদেও ব্যাখ্যা করে। কিন্তু ব্রহ্ম মানে ভগবানকে এক কথায় বলতে গেলে, একটি শব্দে বলতে গেলে, সেটা হচ্ছে ওম। এবং এই ওম হচ্ছে পবিত্রতম শব্দ বেদের মধ্যে। তো এই ওম হচ্ছে ভগবানের বাচক, অর্থাৎ ভগবানকে বোঝায়। এই ওম তার জপ করার কথা আমরা এতেও পাই যোগসূত্রে, তজ্জপ তদার্থ ভাবনম, অর্থাৎ সেটা জপ করা এবং তার অর্থ ধ্যান করা। তো এই ওমকারের চিন্তা ভাবনা করেও, ওমকারের ধ্যান করেও অনেকে শরীর ত্যাগ করতে পারে। সেটাও 11 এবং 12 নম্বর শ্লোকে আমরা পেয়ে যাচ্ছি। কি 12 নম্বর শ্লোকে যারা বলছে মনোহৃদি, সেটা এখানে আছে সর্বদ্বারাণি, 12 নম্বর, সর্বদ্বারাণি সংযম মনোহৃদি নিরুদ্ধ মূর্ধ্যা ধ্যায়াত্মনো প্রাণম আস্থিত যোগ ধারণম। মূর্ধনি আধায় আত্মনো, অর্থাৎ ওই মূর্ধাতে মন প্রাণকে স্থির করে, আধায় আত্মনো প্রাণম আস্থিত যোগ ধারণম। এখন মনোহৃদি নিরুদ্ধ, মনোহৃদি নিরুদ্ধ আমরা আগে আলোচনা করে দিয়েছি, আমরা আলোচনা করেছি যে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে এবার সেখান থেকে আস্তে আস্তে ভ্রুর মধ্য দিয়ে মন সংযত করে ওই মূর্ধা অর্থাৎ ব্রহ্মরন্ধ্র ভেদ করে যাওয়ার কথা বলা হচ্ছে। তো সেখানে একটা সুন্দর কথা আছে যোগ ধারণম। এই যোগ ধারণম কথা আমরা এতে পাই, ধারণা শব্দের অর্থ পাই আমরা যোগসূত্রে আছে, দেশবন্ধ চিত্তস্য ধারণা, আমরা আগে আলোচনা করেছি 6ষ্ঠ অধ্যায়ে। সেখানে ব্যাসদেব ভাষ্যের সেখানে লিখছেন যে ধারণা বলতে গিয়ে হৃদয় পুণ্ডরিক হতে পারে, নাভিচক্রে, নাসিকা প্রভৃতি জায়গা আছে। তো এখানে আমরা হৃদয় পুণ্ডরিক পেয়ে যাচ্ছি মনোহৃদি নিরুদ্ধ, অর্থাৎ হৃদয় রূপ যে পদ্ম আছে, সেখানে হৃদপদ্মে আমরা ভগবানের চিন্তা করে সেটাকেও যোগ ধারণা বলা যায়। সেখানে ভগবানের চিন্তা করে আমরা যে সাধক আছে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে এই যে ক্রম বলা হয়েছে আগে সেই অনুসারে শরীর ত্যাগ করতে পারে। আর কি পরের শ্লোকে আছে ওম ইতি একাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামুল স্মরণ ইয় প্রয়াতি তজন দেহং সয়াতি পরমাঙ্গতিম। ওম ইতি একাক্ষরং ব্রহ্ম,
আগে বললাম তস্য বাচক প্রণব। তো ওই ওম, ওম এইরকম একাক্ষর ব্রহ্ম, একাক্ষরং ব্রহ্ম, এই ওম শব্দেই সমস্ত কিছু নিহিত আছে। সেটা উচ্চারণ করে ব্যাহরণ মা মনুস্মরণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে এই ওমকার উচ্চারণ করে আমার ধ্যান করলে, আমাকে স্মরণ করলে, অনুস্মরণ করলে, বারবার স্মরণ করলে পরে করতে করতে যদি কেউ শরীর ত্যাগ করে তাহলে আমাকেই প্রাপ্ত হয়, পরম গতি প্রাপ্ত হয়, সজাতি পরমাং গতিম। তো এই ওমকারের প্রতিপাদ্য বিষয় ভগবান স্বয়ং। উচ্চারণ করতে করতে ওমকারের যে অর্থ, অর্থ হচ্ছে আমি, অর্থাৎ ভগবান স্বয়ং, তাকে অনুচিন্তান করতে করতে শরীর ত্যাগ করলে পরে এই গতি লাভ হয়, প্রকৃষ্টা গতি, পরমাগতি লাভ হয়। এরপর একটা শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, অনন্য চেতা সততং ইয়মাং স্মরতি নিত্যস্য তস্যাহং সুলভো পার্থ নিত্যযুক্তস্য যোগিন। 14 নম্বর শ্লোক। অনন্য চেতা, এর আগে আমরা পেয়েছিলাম যে চেতসা নান্যগামীরা, মনকে অন্য জায়গায় যেতে না দেওয়া। এখানে হচ্ছে অনন্য চেতা, মানে হচ্ছে অন্য কোনো, ন অন্য, অনন্য, অর্থাৎ কোনো অন্য কিছু নেই মনের মধ্যে। সততং, সর্বদা, স্মরতি নিত্যস্য, একই কথা ঘুরে ফিরে বলছেন, ইয়মাং স্মরতি নিত্যস্য, সব সময় নিত্যস্য, স্মরণ করে সতত, অনন্য মনে যাও স্মরণ করে, তার কাছে আমি সুলভ, তস্যাহং সুলভ পার্থ, কারণ তিনি নিত্যযুক্তস্য, নিত্যযুক্ত যোগী, নিত্যযুক্ত সেই যোগী না, সেই নিত্যযুক্ত যোগীর কাছে, যিনি সবসময় ভগবানের চিন্তা করছে, অন্য কোনোভাবে করছে না, ভগবানকে সম্পূর্ণরূপে আশ্রয় করেছেন। এখানে সুন্দর আলোচনা করেছেন রামানুজাচার্য, শ্রী রামানুজ, যিনি বিশিষ্টাদ্বৈতবাদী। তিনি সর্ববিধ প্রপত্তির কথা বলছেন, শরণাগতির কথা বলছেন, খুব সুন্দর। আমি একটু আলোচনা করার কথা ভেবেছি। তো উনি 6টি প্রপত্তির কথা বলেছেন। আনুকূল্যস্য সম্পত্তি, প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষস্যতি ইতি গোপ্তিত্ব বরণম, কার্পণ্যম, আত্মসমর্পণম। সংক্ষেপে মানে কি হচ্ছে, আনুকূল্যস্য সম্পত্তি মানে ভগবানের আত্মনিবেদনের উপযুক্ত গুণ সম্পন্ন হওয়া, আর প্রাতিকূল্যস্য অর্জনে মানে ভগবান বিষয়ক নয় যেগুলো, ভগবানের বিরুদ্ধ যেগুলো, ভগবত ভাবের বিরুদ্ধ যেগুলো, সেগুলোকে ত্যাগ করা, বর্জনম। প্রাতিকূল্যস্য বর্জনম, আনুকূল্যস্য সম্পত্তি, প্রাতিকূল্যস্য বর্জনম। এরপরে কি, ভগবানই আমাকে রক্ষা করবেন সর্বতভাবে, কায় মনোবাক্যে রক্ষস্যতি ইতি, শ্রী ভগবান রক্ষা করবেন এই বিশ্বাস, এই স্থির বিশ্বাস, তিনি রক্ষা করবেন, রাখি হরি মারেকে, এই বোধ। তারপর কি, গপ্তিত্ব বারণম, অর্থাৎ তিনি আমাকে রক্ষা করুন এই প্রার্থনা, এই ভাবনা। রক্ষা করা বলতে আমার ভক্তি রক্ষা করুন, ভক্তি দান করুন, আমার কায় মনোবাক্যে আমাকে রক্ষা করুন। আর কার্পণ্যম অর্থাৎ দীনতা, বিনয়, বিনয়ের মধ্যে আবার খেয়াল রাখতে হবে, এটা বিবেকানন্দ খুব সুন্দর বলেছেন। ও মানে ওই বিনয়ের মধ্যে অনেক সময় অহংকার লুকিয়ে থাকে, আমি বিনয়, দিনহীন, আমাকে সবাই বলবে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই মা বা এই বাবা খুব ভক্তিমান, তা দিন, এটা অনেক সময় মন আমাদের সুখ খোঁজে। তো এখানেও একটা একটা লুকিয়ে আনন্দ উপভোগ করে, সেটা খেয়াল রাখতে হয়। তো এই দীনতা কিন্তু সেই ওইটাকে নয়, ওইটাকেই স্বামীজি খুব কড়া করে বলছেন, ও কোন দেশে বিনয় আর বৈরাগ্য হে বাপ, তুমি জানো না তা কে জানে, ইত্যাদি করে অনেক কথা বলেছেন। তো এখানে কিন্তু ঠিক ঠিক অর্থে সত্যিকারের বিনয়, সেই কার্পণ্যম, দীনতা, এখানে এখানে বলছেন রামানুজাচার্য। তারপরে আত্মসমর্পণ, সম্পূর্ণ তাকে সঁপে দেওয়া। নারদ ভক্তি সূত্রে এই কথাগুলো খুব সুন্দর আছে, যে যেমন আনুকূল্যস্য সম্পত্তি, এখানে কয়েকটি সূত্র আলোচনা করা যেতে পারে। যে নারদ বলছেন, ভক্তি শাস্ত্রানি মননীয়ানি তদ্বর্ধক কর্মাণ্যি অপি করণীয়ানি, অর্থাৎ কি করতে হবে, না কি করতে হবে, করতে হবে না নয়, যে ভক্তি শাস্ত্র যেগুলো আছে সেগুলো বিচার করা, এমনি তর্ক যুক্তি জন্য নয়। ভক্তি শাস্ত্রানি মননীয়ানি, অর্থাৎ ভক্তি শাস্ত্র, অর্থাৎ কি হতে পারে, যেমন চৈতন্য চরিতামৃত, কথামৃত, তারপর ভাগবত, যেগুলো সিদ্ধান্ত গ্রন্থ আর কি, বিচার নয়, তর্ক গ্রন্থ নয়। সেই ভক্তি শাস্ত্র, যাতে ভক্তি বাড়ে, এই বিষয়গুলো মনে মনে বিচার করা, চর্চা করা, আলোচনা করা। তদ্বর্ধক কর্মাণি করণীয়ানি, অর্থাৎ সেই অনুসারে কর্ম করা, জপ হোক, সাধন হোক, ভজন হোক, তাতে এটা হচ্ছে কি আনুকূল্যস্য সম্পত্তি। বৃথা তর্ক যেমন নিষেধ করা হয়েছে, শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে সেটাকে সাধ্যা হিসেবে, যেমন গীতা পাঠ, নিত্য গীতা পাঠ করব, নিত্য ভগবানের নাম করব, স্নান করে প্রার্থনা করব, জপ করব, বা স্নান না করে যেভাবে হোক না কেন, সে এই যে বিষয়গুলো ভক্তি শাস্ত্র, ভক্তি বৃদ্ধির জন্য যে যে যা কিছু করা, সৎসঙ্গ বা সাধুসঙ্গ করা, ভক্তদের সঙ্গ করা, লাইক মাইন্ডেড যারা আছে, ভগবত ভাবে যারা সাহায্য করবে, পূজা, যা হোক না, এই ভক্তি সাধনের জন্য। অনেক সময় নবদা ভক্তির কথা বলা হয়, তীর্থযাত্রা, অনেক কিছুই বলা হয়।
যাতেই হোক না কেন, তবে সবকিছুর মাধ্যমে যাতে ভগবানের ভক্তি হয়। শাস্ত্র পাঠ খুব বেশি হেল্পফুল, মানে যদি কাছাকাছি কি না পাওয়া যায়, বই পড়া, ভাগবত গ্রন্থ। অনেকে বলে যে শ্রীরামচন্দ্র বই পড়েন, তো শ্রীরামচন্দ্র বলতেন আমি কথা শুনেছি গো। আবার তিনি কিন্তু প্রেসক্রাইব করছেন যে যখন একলা থাকবে তখন ভাগবত গ্রন্থ বা চৈতন্য সব পড়বে। আরেকটা সূত্র আছে এই এরকমই, নারদ ভক্তি সূত্র, যে অহিংসা, সত্য, শৌচ, দয়া, আস্তিক্যাদি চরিত্রানি পরিপালনানি। আর কি কি গুণ পালন করবে? এই যে অহিংসা, হিংসা নয়, সত্য পালন করবে, শৌচ, অন্তর্বাহী শৌচ, দয়া, আস্তিক্য, এই সমস্ত চরিত্রের যে সমস্ত গুণগুলো ভক্তির যে সহায়ক, সেগুলো পালন করবেন, পরিপালনীয় আনি। আর কি ভক্তি সাধকের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, তার তো সময় থাকে, সেই সময়টা যেন ব্যর্থ না যায়। সুন্দর সূত্র এটা, খুব ভালো লাগে বেশ। সুখ দুঃখ ইচ্ছা লাভাদি থাকতে কালে প্রতীক্ষা মানে সনার্ধময় ব্যর্থ নেই। যে সুখ দুঃখ ইচ্ছা লাভ পেলাম না পেলাম এই জায়গা তো ত্যাগ হয়ে গেছে, কালে প্রতীক্ষা মানে সময় আছে। মানে যেহেতু আমার ব্যক্তি জীবনের চাওয়া পাওয়া কম সংসার থেকে, জগৎ থেকে, তখন তার হাতে সময় আছে, কালে প্রতীক্ষা মানে যেহেতু সময় আছে, তাহলে সেই সময়টা কি করে ব্যর্থ না নিয়ম সনার্ধমপি আধখানা ক্ষণ মুহূর্ত যেন ব্যর্থ না যায়, ব্যর্থ না নেয়। তাহলে কি করবে? এইগুলো করবে, এই শাস্ত্র পাঠ, সৎসঙ্গ, পূজা আর্চা, ভগবত ভাবে আনার জন্য যেগুলো, এই সবটাই হচ্ছে কি আনুকূল্যস্য সম্পত্তি। এবার প্রাতিকূল্যস্য অর্থের নাম কি? দুঃসঙ্গ সর্বথৈব ত্যায্য। নারদ বলছেন নির্বিচারে সকলের সঙ্গে মেশা কিন্তু ভক্তির প্রথম দিকে কিন্তু খুব সুবিধা নাই, মানে ভক্তি হানি হবে। তো ভক্তি বৃদ্ধির জন্য, নিজের ভাব বজায় রাখার জন্য দেখে শুনে লোকের সঙ্গে মিশতে হবে। অসৎসঙ্গ শুধু ভক্তির হানি হয় না, জীবনের সর্বনাশ ডেকে আনে। তাই দুর্জনকে বুদ্ধি করে পরিহার করতে হবে। সঙ্গ বলতে শুধু মানুষের সঙ্গ নয়, মানে যে সমস্ত বস্তু, স্থান, দৃশ্য দেখলে, যে সমস্ত সিন, সে মুভি হোক আর স্টিল পিকচার হোক, যার মনকে নিম্নগামী করে, সেখান থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ চোখ দিয়ে অসৎ জিনিস দেখবে না, কান দিয়ে অসৎ জিনিস শুনবে না, আলোচনা করবে না, অসৎ গ্রন্থ পাঠ ইত্যাদি, ভোগ লালসা বৃদ্ধিকর বস্তু মানে আস্বাদ করা, স্পর্শ করা, এইসব থেকে মনকে সরিয়ে রাখতে হবে। অর্থাৎ এই সবটা হচ্ছে দুঃসঙ্গ ত্যাগ করা, পার্টিকুলার বর্জনম। এখানে সুন্দর কথামৃত থেকে একটা অংশ পড়বো, খুব সুন্দর জায়গা। শ্রীরামচন্দ্র বলছেন যে ঈশ্বর সর্বভূতে আছেন, সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয় ঈশ্বর আছেন সত্য, কিন্তু কুলোকের সঙ্গ করা উচিত নয়। কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত করা চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়, তাদের দূর থেকে প্রণাম করবে। বাঘের ভিতর ঈশ্বর আছেন সত্য বটে, কিন্তু বাঘকে আলিঙ্গন করা চলে না। তারপর বলছেন শাস্ত্রে জল নারায়ণ, শাস্ত্রে আছে জল নারায়ণ, কিন্তু সকল জল খাওয়া যায় না। কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে পা ধোয়া, কাপড় কাচা, বাসন মাজা চলে, কিন্তু মুখ ধোয়া, খাওয়া, ঠাকুর সেবা চলে না। তেমনি সকল স্থানে ঈশ্বর আছেন বটে, কিন্তু কোনো জায়গায় যাওয়া যায়, আবার কোনো জায়গায় দূর থেকে গড় করে পালাতে হয়। জায়গা, যে সকল লোক নিজে কখনো ধর্মচর্চা করে না, অন্যকেও ধ্যান পূজা করতে দিলে ঠাট্টা ও বিদ্রুপ করে, ধর্ম ধার্মিকের নিন্দা করে, সাধারণ অবস্থায় কখনো ওরূপ লোকের সঙ্গ করবে না, তাদের কাছ থেকে একেবারে দূরে থাকবে। শ্রীরামচন্দ্র বলছেন। তারপর আবার বলছেন যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেইরূপ স্বভাব হয়ে যায়। তাই ছবিতেও দোষ, অর্থাৎ কি ছবি রাখবো বাড়িতে ডেকোরেশনের জন্য, সেটা খেয়াল রাখতে হবে। আমার ফোনে কি রাখবো সেটা খেয়াল রাখতে হবে। তারপর বলছেন অসতের সঙ্গ ভালো নয়, তাদের কাছ থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। তা নাহলে কি ভয়ঙ্কর বিপদ হতে পারে, ওই যে কাম ক্রোধ মোহ স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ সর্বনাশ কারণাত্মক। অর্থাৎ কাম ক্রোধ মোহ স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ সবকিছু হবে। আমরা গীতায় দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, হ্যাঁ দ্বিতীয় অধ্যায়ে ধ্যায়তে বিষয়ান সঙ্গস্তে শুভ জায়তে, এগুলো বলছি না। তারপরে একটা সূত্র আছে নারদ সূত্র, বলছেন কি আমাদের ভিতরে যে ঘুমিয়ে থাকা যে ভাবনাগুলো আছে তরঙ্গের আকার, সেগুলো সমুদ্রের আকার ধারণ করবে। তরঙ্গায় তা অপিমে সংঘাত সমুদ্রায়ন্তী। এই কাম ক্রোধ লোভ মোহ যা আছে সবকিছু তারা একদম মানে বিশাল আকারে বেরিয়ে আসবে। সেই কারণে বলছেন যে এগুলো থেকে দূরে থাকতে হবে। আর একটা সূত্র আছে যেটা বলে প্রসঙ্গ শেষ করবো, এইটার পার্টিকুলার সেবার জন্য স্ত্রী ধনে নাস্তিক বৈরী চরিত্রম না শ্রবণীয়ম। অর্থাৎ তিনি বলছেন কি ধনী ব্যক্তির কথা শুনলে পরে আমাদের ধন লাভের ক্রিয়া হতে পারে, অর্থ সম্পত্তির জন্য। ভক্তের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ভক্তের আলোচনা হচ্ছে এখানে, ভগবান যাদের কথা বলছেন ভক্তির কথা বলছেন। তাই সে ধনের স্পৃহা যদি প্রচন্ড থাকে, তার তো ভগবান ভজনের দিকে মন যাবে না। আর স্ত্রী চরিত্র নাশমনিয়ম এখানে বিপরীত ভাবে বলাতে পুরুষ চরিত্র নাশমনিয়ম, অর্থাৎ
বিজাতীয় চরিত্র যা শুনলে, যা দেখলে মনের মধ্যে বিজাতীয় ভাবনা আসতে পারে, সেগুলো চর্চা করা বা শোনার প্রয়োজন নেই সেই সেন্সে। নাস্তিক চরিত্র শ্রবণ করার প্রয়োজন নেই কেন? কারণ নাস্তিক চরিত্র শুনলে পরে আমার ভগবানের অস্তিত্বে সন্দেহ হতে পারে, কারণ আমি তো এখনো প্রতিষ্ঠিত হইনি, এখনো তো আমি পৌঁছে যাইনি, আমার সন্দেহ হতেই পারে কোনো না কোনো ভাবে। এবার বৈরী চরিত্র না সমাজে, অর্থাৎ শত্রু যে, তার চরিত্র সব শোনা, তা আমার মধ্যে প্রতিশোধ গৃহে আসতে পারে। কারণ আমার তো সর্বভূতে ঈশ্বর দর্শন হবে একটা সময়, আমার টার্গেট তো তাই, এবং তার মধ্যে তো ভগবান আছে। কিন্তু তাই বলে কি তাকে ওই যে বাঘ আলিঙ্গন করা চলবে না বলা আছে, শ্রীরামকৃষ্ণ দেখছেন। তো আমার মেশার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে দূরে থাকতে হবে, ভক্তি যদি আমি অভ্যাস করতে চাই। এই হচ্ছে মোটামুটি প্রাতিকূল্যস্য বর্জনম। এরপর রক্ষস্যতি ইতি, অর্থাৎ তিনি আমার সর্বদাভাবে রক্ষা করছেন। যদি অভিমান করতে হয় তার উপরে করব, যদি প্রার্থনা করতে হয় আমার জাগতিক ক্ষেত্রেও, আমার শরীরের কারণে হোক, জীবনের কারণে হোক, সবকিছুর জন্য ভগবানের উপর নির্ভর করতে পারি। আর ক্রোধ অভিমান সবকিছু, সেখানে নারদ সুন্দর বলেছেন, নারদ ঋষি, যে তদর্পিত অখিলাচারসন কাম ক্রোধাদি অভিমানাদিকং, ক্রোধ কাম ক্রোধ অভিমানাদিকং তস্মিন এব কর্মীয়ম। তদর্পিত অখিল আচারসন, অর্থাৎ সমস্ত কিছু তাকে সমর্পণ করে দিয়েছে, যেহেতু অখিল আচার সমস্ত কিছু যদি হয়ে থাকে, তখন কাম ক্রোধ অভিমান সব তার তার প্রতি করতে হবে। তার করণীয়ম তসমিন নেব করণীয়ম, ভগবানের করতে হবে, তার তাকে পেতে চাই আমরা, তার উপর ক্রোধ অভিমান, তার উপরে সব ইষ্টকে ঘিরেই, ভগবানকে ঘিরেই। এরপরে আছে গত্যিত্বে বর্ণম আর কার্পণ্যম, এগুলো আলোচনা আমরা করেছি। এরপর আছে আত্মসমর্পণম। আত্মসমর্পণ মানে কি? ভগবানের সমস্ত কিছু যখন আমরা নিবেদন করে দিই, সেখানে একটি সূত্র আছে নারদের সুন্দর, লোক হানও চিন্তা না কায়া নিবেদিত আত্মা লোক বেদশীলত্বাৎ। অর্থাৎ এবার নিজের জগৎ সংসার শাস্ত্রীয় আচার অনুষ্ঠান এই সবকিছুই ভগবানকে নিবেদন করে দেওয়া। দেওয়া হয়ে গেলে কি হবে? আর লোকজন, নিজের ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, পেলাম না পেলাম এই নিয়ে আর টেনশন নেওয়ার দরকার নেই, সম্পূর্ণ ভগবানের শরণ নেওয়া। ভক্তের নিজের বলে কিছু থাকে না, ধন জন সবকিছু ইষ্টের পদে সমর্পণ করে দেয়, তিনি একান্তভাবে তারই হয়ে যায়, ইষ্টই তার একমাত্র আপনার ধন সম্পত্তি। তাই অর্থনাশ, আত্মীয় বিয়োগ, প্রিয়জন বিয়োগ হলে তিনি কাতর হবেন না। হয়তো সাময়িক ধাক্কা লাগবে, সেরকম সে উদাহরণ আছে যে ডিঙে নৌকা ডুবে যায়, কিন্তু বড় জাহাজ, তাতেও জলের ধাক্কা লাগে, ঢেউয়ের ধাক্কা লাগে, কিন্তু সামনে নেয়। যে ভগবানকে বসে থাকে সে যেন জাহাজের মতো হয়ে যায়, বিশ্বের মধ্যে ইষ্টের প্রকাশ দেখে সবাইকে সে ভালোবাসে, সেবা করে। এই আহ সবকিছু ভগবানকে নিবেদন করার আত্মসমর্পণের একটা উদাহরণ খুব সুন্দর গিরিশ ঘোষের জীবনে পাওয়া যায়। তো গিরিশ ঘোষ যে একটি বাচ্চা হয়, সেই ছেলেটি এত সুন্দর, এক সময় শরীরটা চলে যায়। তো গিরিশ ঘোষ কাঁদতে পারছেন না, কারণ তিনি যেভাবে ভগবানের সমর্পণ করেছেন, বলছেন তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন, তিনি ভালো বুঝেছেন তাই দিয়েছেন, আবার তিনি ভালো বুঝেছেন নিয়েছেন। আমি তো তাকে বকলমা দিয়েছি, সব তাকে সমর্পণ করেছি, আমার তো কাঁদারও অধিকার নেই এখানে। মানে কত কষ্ট মনে হচ্ছে, অথচ সবকিছু যখন তাকে নিয়ে দিয়ে দিচ্ছি, তখন আমার লস প্রফিট যা হোক না কেন সবই তো তার জন্যই হচ্ছে। এই যে আত্মসমর্পণ যখন আসবে আমাদের জীবনে, সাধকের জীবনে, তখন এইসব নিয়ে আমরা আর ভাববো না। ওই শ্লোকটা অনেকটা সময় হয়ে গেল, 14 নম্বর মধ্যে হলো, তাই তো? হ্যাঁ, থাক তাহলে। পরে আছে 15 নম্বর, এই মামু পেতার জন্ম, এখান থেকে হবে। টাইম হয়েছে অনেকটা। হ্যাঁ মহারাজ, এতক্ষণ আমরা মহারাজের সুন্দর আলোচনা শুনলাম। আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা স্বেচ্ছায় সেই প্রশ্ন করতে পারি। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হুম। প্রশ্নটা হলো যে অর্জুনকে শ্রীকৃষ্ণ এই উপদেশটাই যে মৃত্যুকালের এটা এরম ভাবে বলছেন কেন? মানে যাকে যুদ্ধ করার জন্য বলছেন, যাকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য বলছেন, এটা হয়তো আলোচনা হয়েছে, তবু আমার মনে হচ্ছে যেন আরেকবার যদি বলেন, আমার যেন কোথাও একটু অসুবিধা লাগছে যে এই মৃত্যুকালে মৃত্যু ভাবে কিভাবে। হ্যাঁ মানে হ্যাঁ, না এইভাবে এখন এই প্রশ্ন কেন বলেছেন, তো আমাদের তো সেই অনুমান করে ভেবে বলতে হবে। মৃত্যুকালে এটাও তো একটা ঘটনা যে যুদ্ধক্ষেত্রে এসছে, অর্জুনের তো মৃত্যু হতেই পারে। হ্যাঁ এবং ভুল করে শ্রীকৃষ্ণ দেহ ধারণ করেছেন, শ্রীকৃষ্ণের শরীর যেতে পারে। তো মৃত্যুকালে
প্রস্তুতি তো আগে নিতে হবে, মৃত্যুকালের প্রস্তুতি মৃত্যুকালে নেওয়া যাবে না। যখন আগুন লাগবে তখনই তো আর সঙ্গে সঙ্গে তো আর কূপ খনন করে জল তৈরি করা যাবে না, ফায়ার ব্রিগেড খনন ডাকা করা যাবে যায় না, না। হ্যাঁ, তাই না? হ্যাঁ, আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তো এর প্রস্তুতি আগে থেকে নিতে হবে। তো সেটা একটা কারণ যে যে এই যুদ্ধক্ষেত্রে যে কারো শরীর যেতে পারে, যখন তখন যেতে পারে। তো এই শরীর যদি যায়, তো তুমি যে কি করে এসছো সেই অনুসারে তোমার গতিটা হবে। এখনো তুমি স্মরণ করতে পারো, ওই মা মনস্কার যুদ্ধ বলছেন। আর আমাদের তো মৃত্যু সবসময় আমাদের জীবনের অবস্থা, তো আমাদের জীবনে কখন কার কি প্রবলেম হবে, কখন হার্ট অ্যাটাক হতে পারে, কখন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে আমাদের এতগুলো মানুষ মারা গেল, তারা কি ভেবেছিল স্বপ্নেও যে আমাদের শরীর যাবে? যাবে না তো। তো প্রস্তুতিটা আমাদের সবসময় চলবে। এটা মানে বলতে গেলে আমরা জীবনযাত্রার কথা বলি, তো আসলে অ্যাকচুয়ালি আমাদের মরণ যাত্রা, ঠিক ঠিক বলতে গেলে মানে আমাদের জীবন থেকেই, আমাদের শুরু থেকেই মৃত্যুর দিকে এগোচ্ছি। অর্থাৎ আমাদের প্রস্তুতি নিতে হবে কিন্তু মৃত্যুর জন্য। আমরা বেঁচে থাকার জন্য প্রস্তুতি নিই, মৃত্যুর জন্য প্রস্তুতি নিই না। এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। মানে শুরু থেকেই এরকম একটা শোনা যায়, কোন এক মুঘল সাম্রাজ্যের কোন এক বাদশাহ মানে জন্মার মানে তার জ্ঞান হওয়ার পর থেকেই উনি তার নিজের কবরের জন্য সে তখন সংগ্রহ করে রাখতেন, সেটা তৈরি করতেন। তার কফিন কি হবে, কি মানে শোনা কথা, আমি ঠিক জানি না কোথায় পড়েছিলাম বা শুনেছিলাম। তো ওই প্রস্তুতি নিচ্ছে একদম ছোট থেকে। ঠিক তেমনি আমাদের প্রস্তুতিটাও ওই যেদিন থেকে মনে হলো প্রস্তুতি নেওয়া উচিত, সেই দিন থেকে সেই মুহূর্তে প্রস্তুতি নেওয়াটা প্রয়োজন। সেই কারণে প্রাসঙ্গিক দিক থেকে আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে, যুদ্ধক্ষেত্র ভয়ঙ্কর জায়গা, মৃত্যু তো একেবারে মৃত্যু নিয়েই তো কারবার বলতে গেলে। ওখানে কুরুক্ষেত্রের যুদ্ধ তো মৃত্যু নিয়েই কারবার, মানে মৃত্যুর উপরেই তো জয় বিজয় নির্ভর করছে। সুতরাং মৃত্যুটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওখানে। এছাড়াও কিন্তু আমাদের সবার জীবনেরই কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। যদিও আমরা বয়স অনুসারে আমাদের একটা ক্যালকুলেশন করে এক্সপেক্ট করি, আমাদের এই বয়স হবে, এরকম হবে, এরকম আমি চাকরি পাবো, এই চাকরি হলো, তারপর সংসার করবো, তারপর এই রিটায়ারমেন্ট, তারপর এই করবো, প্ল্যানিং চলতেই থাকে। সেটা না ভেবে আমাদের জাস্ট যখনই মনে হলো স্টার্ট ফ্রম নাও ইটসেলফ, এখন থেকে। মানে এই যে রবীন্দ্রনাথের গানটা আছে না, মরণেরই তুহু মম শ্যাম ও সমান, তো ওই আর কি শ্যাম, মানে ওইভাবে মৃত্যুকে বরণ করে নেওয়াটা তো আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত, মানে বরণ করে নেওয়া মৃত্যুটা, মৃত্যুকে বরণ করে নেওয়া মানে আনঅ্যাভয়েডেবল, মানে আমরা অ্যাভয়েড করতে চাই, আনঅ্যাভয়েডেবল দরকার নেই, এটা ন্যাচারাল। আমাদের প্রাচীন একজন সাধু ছিলেন, প্রাচীন সাধু একজন ছিলেন, তিনি বলতেন যে মানে এই জীবনটাকে, আমার এই শরীরটাকে ভগবান ব্যবহার করেছেন, মানে ইউজড, ব্রোকেন, কেপ্ট অ্যাসাইড, মানে ব্যবহার করে নিয়েছেন। তারপরে আমি এখন আরোগ্য ভবনে আছি, আমি এখন শরীরটা আমার কদিন করে চলে যাবে, আমি তৃপ্ত জীবনে। এই যে আমি তৃপ্ত জীবনে সবকিছু দেওয়ার পর বার্ধক্যে যে একটা আক্ষেপ থাকে, সে আক্ষেপ নেই যে আই এম স্যাটিসফাইড দ্য লাইফ আই হ্যাভ লেড, আমি যে জীবন যাপন করছি তার জন্য খুব স্যাটিসফাইড, এই বোধটা আসা খুব প্রয়োজন। সেটা কখন আসবে? যদি আমার সারা জীবন ঠিকঠাক কাটাই। ঠিক তেমনি ভগবানের চিন্তা যদি আমরা ছোট থেকে করি, বরাবর করি, তাহলে ওই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবে। তখনই তো ওই রবীন্দ্রনাথের যে গান আছে, মরণে তুহু মম শ্যাম সমান, অর্থাৎ শ্যামকে আসলে যেভাবে আলিঙ্গন করা যাবে, যেমন করে ফাঁসির মঞ্চে গেয়ে গেলে যারা জীবনের জয়গান বলা হয়, তো ওই ফাঁসির মঞ্চে তার হাসি মুখে যেত, তার কারণ তাদের জীবনের সত্যটা, দেশকে ভালোবেসে। এছাড়া তারা, আমরা যদি জীবনী পড়ি দেখবো, তাদের গীতা বা ইত্যাদি পড়তেন, তাদের কাছে মৃত্যুটা অন্য রকমের অর্থ বহন করতো। এই যেটা আপনি বললেন খুব সুন্দর, যে মরণে তুহু মম শ্যাম সমান, তার প্রস্তুতি কিন্তু নিতে হবে। মৃত্যুকে মরণ শ্যাম সমান করতে হবে, শ্যাম সমান নয় বলেই তো আমাদের কষ্টটা হয়। প্রস্তুতি। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ, খুব সুন্দর উত্তর পেলাম। হ্যাঁ, আর যদি কেউ কিছু অ্যাড করে তো করুক এই বিষয়ে, যোগ করা যদি। সময় অনেকটা হয়ে গেছে, কেউ প্রশ্ন করলে করে ফেলো। প্রণাম মহারাজ, হুম। আজকে আমরা পড়তে গিয়ে দেখলাম যে মনকে হৃদয়ে স্থাপন করার কথা বলা হচ্ছে। আমরা তো মহারাজ সাধারণ অর্থে মন, হৃদয় এইগুলোকে সমার্থক ভাবেই ব্যবহার করি, তাহলে এখানে সূক্ষ্ম যে পার্থক্য মন আর হৃদয়ের মধ্যে, ওটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব? মন এখানে হচ্ছে মন, মনোহৃদি নিরুদ্ধ চ, হৃদয় বলতে একটা স্পেসের কথা বলা হচ্ছে, কিন্তু মনকে কিন্তু খেয়াল করে দেখা যাবে যে মনকে স্পেস হিসেবে বলছে না, যদিও সেটা একটা উপাদান, কারণ এটা এর একটা জড় পদার্থ আছে, 17তম 3 গুণ মিলিয়ে মন তৈরি হয় সত্যাংশ দিয়ে। তো এই যে মন,
এই মনকে হৃদয় বলতে একটা স্পেসের কথা, দহরাকাশ, আমরা যে উপনিষদ থেকে কোট করলাম, আমরা সেখানে পেলাম আমরা যে এই পুণ্ডরিক বেশম অর্থাৎ হৃদয় পদ্মে, সেখানে একটা সাধক কল্পনা করে কিন্তু বাস্তবে পরে অনুভূতি হয় সাধনার দ্বারা। সেখানে তিনি দেখতে পান সেখানে তার যে মনটা আছে, মনটা আলাদা, মনটা আলাদা, মনে কিন্তু গতি হয়, মুভমেন্ট হয়। এই এখন আমি বলছি এই সময় একটা মন যাচ্ছে, এটা ওয়ান ডাইমেনশন বলা যেতে পারে, এমনি খুঁজলে কোথাও পাওয়া যাবে না, কিন্তু আছে এই মন। কিন্তু যখন ধ্যান করছি সেটা কিন্তু একটা হৃদয় আছে, স্পেস আছে, দুটো আলাদা হচ্ছে, কিন্তু হৃদয় আলাদা, মন আলাদা। হৃদয় একটা স্পেস, আমাদের যে শরীর আছে সেই শরীরের ঊর্ধ্বভাগে, যেখানে আমরা এমনি বায়োলজিক্যালি যে হৃদয় পাই মোটামুটি ওখানেই বলা হয়, সেখানেই আমাদের দহর আকাশ আছে, হৃদয় আকাশ আছে, সেখানে ধ্যান করার কথা বলা হয়। সেইখানে ধ্যান করে, এবং আরো ঊর্ধ্বের দিকে গেলে পরে আমাদের নারী পুরুষ একদম একই জিনিস আছে একদম। তো সেই হৃদয় থেকে উপরে উঠে গেলে কণ্ঠ, বিশুদ্ধ চক্র বলা হয়, তারপর আজ্ঞা চক্র বলা হয়, মূর্ধা, এসব আছে। অর্থাৎ এর মধ্য দিয়ে শরীর ত্যাগের কথা বলা হচ্ছে। আর মন যেখানে রাখবো আমরা, সেটা প্রমিনেন্ট হয়ে যায়, সেখানে শক্তি, রক্ত, এনার্জি, মানে সব এক জায়গায় হয়ে যায়। তো হৃদয়ে যদি খুব ধ্যান করে দেখবে হৃদয়টা লাল হয়ে যায়। একবার শ্রীরামকৃষ্ণদেব দেখেছিলেন যে দেবেন্দ্রনাথ ঠাকুরের বুকটা লাল হয়ে গেছে, সবসময় ধ্যান করতেন ওখানে। সেই কারণে অনেক সময় এই মাথায় ধ্যান করতে মানা করা হয় কেন, মাথায় ধ্যান করলে পরে মনটা ওখানে যায়, তো মনটা ওখানে যাওয়ার জন্য রক্ত ওখানে চলে যায়, শক্তি, রক্ত সব চলে যায়। আর সাধারণত জীবন যদি সেভাবে তৈরি না হয়, তাহলে আমাদের অনেক রোগ বালাই হতে পারে, পাগল হয়ে যেতে পারে, নার্ভের রোগ হতে পারে। সেখানে হৃদয় হচ্ছে সবচেয়ে সেফ জায়গা। মন আলাদা, সেই মন মন ধ্যান করবে একটা জায়গায়, স্পেস, সেটা হচ্ছে হৃদয়, হৃদয় কুণ্ডলী। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, মানে দুটোকে আমরা একভাবে মেলাবো না, মানে আমরা না, কথাতে ব্যবহার করছি এটা ঠিক ব্যবহার আছে, ব্যবহারটা ঠিক ঠিক ঠিক, হ্যাঁ কিন্তু দুটো আলাদা। দুটো আলাদা। হৃদয় আর মন সাধারণ ক্ষেত্রে আলাদা, এমনকি মন আলাদা হতে পারে। যখন আমি আমার মনকে বিচার করছি, তখন জিনিসটা হয় এত এত কুইক হয়, আসলে কিন্তু একসঙ্গে হয় না। আমি আমার মনকে যখন বিচার করছি, মানে খুব খুব কুইক হয়, তো যে অর্থাৎ আমার পাস্ট টেন্স, আমার মনে কি চিন্তা উঠেছিল সেটাকে বিচার করছি, অর্থাৎ আমারই চিন্তা, আমারই সংস্কার, সেটাকেই আমি অ্যানালিসিস করছি মনের মধ্যে দিয়ে, অর্থাৎ পাস্ট টেন্সেরটাকে আবার করছি। কিন্তু এত কুইক হয় মনে যেন আমি আমার মনকে চিন্তা করছি, এত কুইক হয় জিনিসটা, কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু তার আলাদা হচ্ছে কি, পাস্ট কে দেখছি। আমি একটা ভাবলাম এই এই আমার আমার কাছে মাউসটা আমার হাতে আছে, কিন্তু যখন ভাবছি তখন আমার হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে। এইভাবেই মনকে দুভাগ করা মানে প্র্যাকটিক্যালি দুটো হচ্ছে না, কিন্তু আমার অনুমানের দ্বারা দুই করছি। দুই করতে গিয়ে কি হচ্ছে, আমি নিরপেক্ষ হয়ে আমার মনকে বোঝার চেষ্টা করছি। ঠিক একইভাবে ধ্যানটাও তাই হচ্ছে। আমার হৃদয় আকাশ, আমার শরীর, ফিজিক্যাল যে হার্ট আছে, সেখানে আমি হৃদয়কে কল্পনা করে অনুভব করছি, এবং সেখানে তার দ্বারা এক সাধক সত্যিকার অনুভবও করে। কারণ ইমাজিনেশনই একসময় রিয়ালাইজেশন হয়। এই যে কোনো ইমাজিনেশন হয় না, কিন্তু কিছু কিছু ইমাজিনেশন আছে যেগুলো যেগুলো শাস্ত্রসম্মত এবং আচার্য সম্মত যে সমস্ত উপায়গুলো আছে, সেখানে কিন্তু সত্যিকার উপলব্ধি হয়। তাহলে আমি কল্পনা করলাম হ্যারি পটার চলে আসবে, তা হবে না। আমি চিন্তা করলাম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আসতে পারেন, এটা পার্থক্য আছে। তো হৃদয় ঠিক আছে। আছে, মহারাজ ঠিক এখানে আছে একটু মহারাজ। একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রণাম মহারাজ। বলছি মনটা কি তাহলে ইনস্ট্রুমেন্ট, আর হৃদয়টাকে স্পেস, মানে মনের কি দুটো ভূমিকা এরকম হবে, একবার কখনো স্পেস কখনো ইনস্ট্রুমেন্ট, এরকম কি হ্যাঁ, ওটা হতে আলাদা পারে? হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। মাধ্যম। ঠিক ঠিক হ্যাঁ ঠিক। কারণ হৃদয়ে যখন আমরা ভাবছি, মানে মন আর হৃদয় কিন্তু অ্যাকচুয়ালি আলাদাও নয়, আবার আলাদাও। কারণ আলাদাও, সেইটাই। হ্যাঁ, ধ্যান করছি তো মনেই, কিন্তু সেটাকে কিন্তু মনকে ঠিক মন হিসেবে রাখছি না, তাকে আলাদা জায়গা দিয়ে দিয়েছি, আলাদা স্পেস দিয়ে দিয়েছি। যেমন হয় না, আমাদেরই লোক, আমি একজনকে এমন বিচারক করে দিয়েছি, কিন্তু সে তো আমাদের মতো, তারও তো ভুল হতে পারে, কিন্তু না, তাকে বিশেষ সম্মান দিয়েছি, সে নির্বিচারে বিচার করবে, মানে মানে ঠিক ঠিক বিচার করবে, তাকে আলাদা করে দিয়েছি। কিন্তু তারও তো ভুল হতেই পারে, কিন্তু তাকে আলাদা করেছি। তেমনি আমার এই মনটাকে আলাদা করে একটা স্পেস করে নিয়েছি, যেখানে শুধু ভগবানের চিন্তা করবো, ভগবানকে নিয়ে ভাববো। আর সেটা একটা জায়গা দিয়েছি, সেই জায়গাটা হচ্ছে হৃদয়, ফিজিক্যাল হার্ট আছে সেই জায়গাটাই। ঠিকই একদম। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। এটা আরো আলোচনা হওয়ার কথা, মনে হচ্ছে পরের দিন আরো আলোচনা হলে ভালো হয় মনে হচ্ছে। কি এই মন বিষয়টা? আর হৃদয়টা, মানে মন আর হৃদয়, আমার মনে হচ্ছে আরেকটু গভীর আলোচনা নিশ্চয়ই প্রসঙ্গ আসবে মনে হচ্ছে মহারাজ, তখন যদি একটু আলোচনা হয়। কারণ এটা নিয়ে আমাদের একটা খুব কনফিউশন হয়, ছেলেমেয়েরাও করে, আমাদেরও হয়, যে হ্যাঁ কিভাবে আলাদা করা যায় যোগ সাধনার ক্ষেত্রে। অন্তঃকরণ হ্যাঁ তো, হ্যাঁ, এই জন্য অন্তঃকরণ। করণ, কিন্তু অন্তঃকরণ।
অন্তঃকরণ, কিন্তু ওই অন্তঃকরণের করণ হয়ে যাচ্ছে মন যখন তাকে নিয়ে ব্যবহার করছে একটা জায়গা ধ্যান করার জন্য। বুদ্ধিও করণ হয়ে যাচ্ছে যখন কোনো একটা বিষয়কে দিচ্ছে চিন্তা করার জন্য। বুদ্ধিও একটা করণ হয়ে যাচ্ছে যখন কোনো একটা বিষয় তাকে ডিসিশন দিচ্ছি, চিন্তা করতে দিচ্ছি, তখন সেটা করণ হয়ে যাচ্ছে। কিন্তু একটা ম্যাটার থাকছে তার, হয়তো আত্মা বা চৈতন্য, একটা অনুচ্চ অবশ্য। ঠিক তেমনি এই মনই আবার হৃদয়ে ধ্যান করছে। সেখানে কি হৃদয়টা একটা কল্পনা, একটা হৃদয় তৈরি করছে সে সেখানে। এই শরীরের মধ্যে একটা জায়গা কল্পনা করছে, সেখানে দহরাকাশ বলা হচ্ছে, ছান্দোক্য উপনিষদে বলেছেন দহর বিদ্যা যেটা বলা হয়েছে। সেখানে একটা সূক্ষ্ম অঙ্গুষ্ঠ মানে জাস্ট মানে আঙ্গুলের অগ্রভাগ এরকম জায়গায় কল্পনা করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কল্পনাই, অনুভূতির আগে পর্যন্ত একেবারেই কল্পনা, শেষ মুহূর্ত পর্যন্ত। তো সেখানে দীপশিখা, জ্যোতিশিখা অনেকে ধ্যান করে আত্মরূপে। তো এখানে কোন কল্পনাই, এই মনকেই দ্বিধাবিভক্ত করা হচ্ছে। গভীর আলোচনা যাই করা হয় না কেন, সেটাও কিন্তু মনই একরূপে হচ্ছে। যেমন করে স্বপ্নে এই মনই আমি আবার আলাদা করে থাকছি, আমি স্বপ্নে যাচ্ছি, প্রতিবোধানন্দ স্বপ্নে আছে, তার সঙ্গে এই মানুষজন, আপনারা, আমরা, রাস্তাঘাট, বইপত্র সব আমি তৈরি করছি, স্বপ্নে আমি তৈরি করছি। ঠিক তেমনি মনই হৃদয় হয়ে যাচ্ছে, আবার এই মনেও শুদ্ধ হয়ে যাচ্ছে, তখন এক হয়ে যাচ্ছে। তো শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক হয়ে যাচ্ছে তখন। আলাদা করা হচ্ছে সাধনার জন্য। হৃদয় আর মন আলটিমেটলি আলাদা নয়, একই। এই যে বিভাজন করা হয় অন্তঃকরণে, এই বিভাজন করা হয় কার্য অনুসারে। টোটালটাই কিন্তু এক। আবার বেদান্তে দুটি ভাগ করে, মতান্তরে চারটে ভাগ করে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনের সঙ্গে অহংকারকে যুক্ত করে, বুদ্ধির সঙ্গে চিত্তকে যোগ করে। বুদ্ধির সঙ্গে চিত্ত যোগ করে মানে চিত্তের সংস্কারগুলো থাকে, তার দ্বারা বুদ্ধি নির্ণয় করে। আর সংকল্প থাকে মনে, আর সেটা আমি যে করে অহংকার, আমিত্বের পরিচয় দেয়। আসলে কিন্তু এগুলো বৃত্তি অনুসারে ভেদ, অ্যাকচুয়াল ভেদ কিন্তু নেই, অ্যাকচুয়াল কোনো ভেদ নেই। ঠিক তেমনি বেদান্তের দিক থেকে আলাদা করে মন তো আলাদা করে নেই, আলাদা করে হৃদয় নেই, সচ্চিদানন্দই আছে। কিন্তু সাধনার জন্য ওই সাধক কল্পনা করে। যেমন ইরা পিঙ্গলা সুষুম্না যে বলা হয়, তারপরে আমি আবার ঢুকে যাচ্ছি এখানে, কুলকুণ্ডলিনীর যে জাগরণের কথা বলা হয়, যে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যে তার গমনাগমন চলে, নানা রকম গতি হয়, কপিবধ, তারপরে সর্পবধ, এই যে কুলকুণ্ডলিনীর জাগরণ ঘটে, বিভিন্ন ভূমি যে অতিক্রম করে একটা একটা করে উঠতে থাকে, এগুলো কিন্তু আসলে কিন্তু এমনি বায়োলজিক্যাল ডিটেকশনে পাওয়া যাবে না। যদি পোস্টমর্টম করে বা এমনি কেটে করে, কিছু পাবে না। কিন্তু সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা তার সেই চিন্ময় শরীর যখন তৈরি হবে, দিব্য শরীর তৈরি হবে, সেখানে কিন্তু সত্যিকারে দেখতে পাবে, সাধক দেখতে পায়। এরকম আমরা কথামৃতে বর্ণনা পাই, এই যে তন্ত্র সাধনায় বর্ণনা পাই, যোগশাস্ত্রে আমরা বর্ণনা পাই, এরকম একটার পর একটা পদ্ম খুলে যাচ্ছে, সহস্রার এখানে উপরে এরকম পরপর আছে। এগুলো কিন্তু বাস্তবে সাধারণ জীবের ক্ষেত্রে আমরা পাই না, কিন্তু সাধক সাধনা করতে করতে এগুলো দেখতে পাই। এগুলো সাধন লব্ধ জিনিস, অনুভূতি লব্ধ। এগুলো কল্পনা নয়, কিন্তু কল্পনা করে কবি অনেক লিখতে পারে, ভাবতে পারে, করতে, সেটা আলাদা জিনিস, তার বাস্তব বস্তুগত সত্যতা থাকে না। কিন্তু এখানে যেহেতু স্বাস্থ্যসম্মত ভাবে এবং যারা অনুভব করছেন তাদের কথা অনুসারে, আচার্যদের কথা অনুসারে যদি আমরা অনুসন্ধান করি, তাহলে আমরা সত্যিকারের পাবো। যেরকম নয় যে নেই, তা নয়, আছে, কিন্তু সেটা সাধন লব্ধ। হ্যাঁ, মানছি। প্রণাম মহারাজ, অনেক কথা হলো, অনেক সময় এগিয়ে গেছে। প্রণাম মহারাজ। আজকে থাক নাকি বসিরা? হ্যাঁ, একটি অসাধারণ সন্ধ্যা আমরা উপভোগ করলাম, একটি অভূতপূর্ব আলোচনা। যে আলোচনার মূল বিষয় ছিল ব্রহ্ম প্রাপ্তির উপায়, এবং সেই সঙ্গে আমরা মন হৃদয় বিষয়ক বিভিন্ন আলোচনার প্রসঙ্গ উত্থাপিত হলো। সেই সঙ্গে আজকের যে মূল বিষয় আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে অভ্যাস। অর্থাৎ অভ্যাসের মাধ্যমেই একমাত্র পরমাত্মাকে লাভ করা যায়। অর্থাৎ আমরা চাইলেই মৃত্যুকালে ঈশ্বরের নাম গান করতে পারবো না। যদি আমরা সারা জীবন করে যাই, তবেই হয়তো মৃত্যুকালে সেই পরমাত্মার স্মরণ করতে পারবো। এটাই আমার মনে হয়েছে। এছাড়া এই আলোচনার মাধ্যমে আমরা ওমকারের মহত্ব সম্পর্কে জানতে পেরেছি। অর্থাৎ আমাদের প্রধান কাজ হচ্ছে নিরন্তর পরমাত্মার স্মরণ করা। আজকের এই অভূতপূর্ব আলোচনা কেবলমাত্র যাতে আমাদের শ্রবণের মাধ্যমেই যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের বাস্তব জীবনেও কাজে লাগাতে পারি। আর
এই আলোচনা যাতে আমাদের সকলের আত্মার উত্তরণে সহায়ক হয় সেই আশা রেখেই আজকের ক্লাস শেষ করার জন্য মহারাজকে অনুরোধ জানাচ্ছি। মহারাজকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও প্রণাম আমাদের সকলের পক্ষ থেকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।